আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আপনারা সবাই কেমন আছেন এবং আমাকে শুনতে পাচ্ছেন কিনা এবং আমার স্ক্রিন এবং সবকিছু ঠিকঠাক ভাবে আপনারা শুনতে এবং দেখতে পাচ্ছেন কিনা আমাকে একটু জুমের চ্যাট বক্সে মেসেজ করে জানাবেন। আশা করি আপনারা জানালেই আমরা আমাদের ক্লাসটা শুরু করবো ইনশাআল্লাহ। তো আপনারা সবাই কেমন আছেন এবং আমাকে জানান যে আপনারা আমাকে ঠিকভাবে দেখতে এবং শুনতে পাচ্ছেন কিনা। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, আপনাকে দেখতে পাচ্ছি এবং শুনতে পাচ্ছি সঠিকভাবে। ধন্যবাদ সবাইকে। জি, আমরা তাহলে শুরু করি আমাদের আজকের ক্লাস। ইনশাআল্লাহ। আর যারা যুক্ত আছেন আশা করি সবার যদি কোনো প্রশ্ন থাকে সেটা আমরা ক্লাস শেষে যে সময়টুকু থাকবে সেই সময়ের ভিতরে ইনশাল্লাহ আমরা আপনাদের ইনশাআল্লাহ। জবাব দেওয়ার চেষ্টা করব। আর যারা বসেছেন আমি আশা করব প্রশ্নগুলো লিখে রাখুন, কারণ ভুলে যেতে পারেন। সুতরাং সবাই একটু নোট খাতা নিয়ে রাখুন এবং ক্লাসের যে বিষয়গুলো দেখানো হবে সেখান থেকে আপনারা সেই বিষয়গুলো নোট করে রাখতে পারেন। তো চলুন তাহলে আমরা আজকে শুরু করি আমাদের যে ক্লাস রয়েছে সেটা আমরা শুরু করি। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আজকে পর্দার মধ্যে থেকে যতটুকু শিখবো ততটুকু দিয়ে আই করব। 11টা লাইভ সেশনের 11তম ব্যাচ। আমরা গত কয়েকদিন আগে আমাদের ওরিয়েন্টেশন ক্লাস করিয়েছিলাম। আহ, অনেকে হয়তো সেই ক্লাসে ছিলেন না, আমরা সেই ক্লাসের ভিডিওটা দেখেছি। আজকে সেই ক্লাসের ভিডিওটার উপরে 7:30টায় একটা পরীক্ষা হয়েছে, অনেকেই সেখানে অ্যাটেন্ড করেছেন। খুবই সহজ কিছু প্রশ্ন দেওয়া থাকে। সেই পরীক্ষার রেজাল্ট আগামীকালকে দুপুরের পরই প্রকাশ করা হবে আশা করি। এবং সেখানে যারা 20 মার্কস একটা নাম্বার আছে, সেই 20 মার্ক যারা পাবেন তাদের থেকে একটা লটারির মাধ্যমে বিশেষ ধরনের একটা পুরস্কার দেওয়া হয়ে থাকে। আশা করি যারা উত্তীর্ণ হবেন তারা অবশ্যই সৌভাগ্যবান, এবং যারা পাবেন না অবশ্যই আমরা আশা করব আগামী যে পরীক্ষাগুলো থাকবে সেই পরীক্ষাগুলো আপনারা ভালোভাবে দেওয়ার চেষ্টা করবেন। তো চলুন আমরা শুরু করি আমাদের আজকের ক্লাস। আজকে হচ্ছে দ্বিতীয় দিন, ডে 2 এবং 31 আগস্ট। আজকে 31 আগস্ট। আমরা সবাই জানেন আজকে 31 আগস্ট, আগস্ট মাসের শেষ তারিখ। আমরা এই মাসের শেষে শুরু করলাম ইনশাল্লাহ, বেশ কয়েকদিনের ভিতরে আমরা এই ক্লাসটাও, আমাদের এই কোর্সের ট্রেনিংটা শেষ করে দেবো ইনশাল্লাহ। আপনার সাথেই থাকুন। তো চলুন আমরা দেখে নিই আমাদের ডে 2 বা দ্বিতীয় দিনে আমাদের যে সিলেবাস আছে। আমরা ওরিয়েন্টেশন ক্লাসে এই সিলেবাসগুলো আপনাদের সাথে শেয়ার করেছিলাম। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ক্যানভা ইন্ট্রোডিউস নামে একটা লেকচার রাখা হয়েছে, অর্থাৎ ক্যানভা সম্পর্কে বিস্তারিত আমরা আজকে জানবো। অনেকেই হয়তো আগে থেকেই জানেন, তারা অবশ্যই এখানে যুক্ত থাকলে নতুন কিছু জানতে পারবেন। আর যারা আগে থেকেই জানেন না, একদম শুরু করেছেন নতুন, আমরা আশা করি আপনারা যুক্ত থাকলে অনেক কিছু আপনারা শিখতে পাবেন। কারণ আমরা এই ক্যানভা দিয়েই আমাদের স্কিল ডেভেলপমেন্টের যে পার্টটা রয়েছে সেই পুরো ক্লাসগুলো ক্যানভা দিয়ে শিখবো। এবং ক্যানভা দিয়ে আমরা যে স্কিলগুলো শিখবো সেই স্কিলকে মার্কেট প্লেস আছে, মার্কেট প্লেসের বাইরেও আছে, পার্সোনাল লাইফে আছে, বিভিন্নভাবে আমরা যেভাবে সম্ভব কাজে লাগিয়ে আমরা সেই স্কিল দিয়ে আয় করবো ইনশাল্লাহ। কারণ আমরা স্লোগান দিয়ে শুরু করেছি, যতটুকু শিখবো ততটুকু দিয়েই আয় করব। কারণ আমরা ওইটুকুই শিখবো বা ওই জিনিসই শিখবো বা ওই স্কিলটাই শিখবো যে স্কিলটা দিয়ে আমরা আলটিমেটলি এই যে 10 দিন যে ট্রেনিংটা হবে সেই ট্রেনিং শেষে অবশ্যই যেন আমরা আয় করতে পারি। আচ্ছা, তো চলুন দেখা যাক এর পরবর্তীতে স্লাইডে আমরা যাই। আমরা দেখে নিলাম ক্যানভা ইন্ট্রোডিউস, এই চ্যাপ্টারটা আজকে ক্লাস হবে। এর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি আমাদের স্লাইডে এখানে দেওয়া আছে স্কিল ডেভেলপমেন্ট পার্ট গ্রাফিক ডিজাইন। আপনারা সবাই জানেন আমরা স্কিল ডেভেলপমেন্ট যে পর্যায়টা রয়েছে সেখানে আমরা গ্রাফিক ডিজাইনের কিছু কাজ শিখবো, যে গ্রাফিক ডিজাইন কাজগুলো ফটোশপ দিয়ে করতে হয়, ইলাস্ট্রেটর দিয়ে করতে হয়। কারণ এই ফটোশপ ইলাস্ট্রেটর এগুলো একটু জটিল সফটওয়্যার, আপনারা জানেন এগুলো কম্পিউটার এবং ল্যাপটপ লাগে। সেখানে এগুলো ইনস্টল করে, অর্থাৎ কম্পিউটারের ভিতরে এই সফটওয়্যারগুলো ইনস্টল করার পরে তারপরে কিন্তু সেগুলো দিয়ে কাজ করতে হয়। কিন্তু আমরা এইগুলো দিয়ে না করে আমরা ক্যানভা যে অনলাইন ডিজাইন টুলসটা রয়েছে সেটা আপনারা অনেকেই ইতিমধ্যে জেনে গেছেন, খুবই সহজ এবং এটা বিনা কষ্টে বা ফ্রি অফ কস্টে করা যায়। এবং এই ক্যানভার এই ডিজাইন কাজগুলো মোবাইল দিয়েও করা যায়। এই কারণেই আমরা ইলাস্ট্রেটর বা ফটোশপ না শিখে ক্যানভা দিয়ে শিখবো, যাতে করে আমরা মোবাইল দিয়েও করতে পারি এবং ফটোশপ এবং ইলাস্ট্রেটর এই ডিজাইনগুলো খুবই সহজেই ক্যানভা এই অনলাইন ডিজাইন টুলসটাকে ব্যবহার করে আমরা ডিজাইনগুলো করতে পারি। এবং আমরা সেই ডিজাইনগুলোকে বিভিন্ন মার্কেট প্লেসে সেল করে বা স্কিলগুলোকে সেল করে আমরা আর্ন করতে পারবো ইনশাল্লাহ। চলুন তাহলে পরবর্তী ধাপে যাই। পরবর্তী স্লাইড আমরা দেখতে পাচ্ছি ক্যানভা পরিচিতি, বিস্তারিত আলোচনা এখানে হবে। আমি আগেই বলেছি যারা ইতিমধ্যেই জেনে গেছেন তারা তো অবশ্যই জানেন, তারা যুক্ত থাকলে হয়তো নতুন কিছু পাবেন। আর যারা জানেন না আমরা আশা করি আপনাদেরকে একদম শুরু থেকে
চেষ্টা করব দেখানোর জন্য কিভাবে ক্যানভা অ্যাকাউন্ট খুলতে হয়, কিভাবে এটাকে সেট আপ করতে হয়, কিভাবে ইউজ করতে হয়, সমস্ত বিষয়গুলো। আচ্ছা চলুন তাহলে আমরা ক্যানভার বিস্তারিত জানি। আমরা এখানে দেখেন লিখে রেখেছি ক্যানভা ডিটেলস। প্রথমে এখানে লিখেছি অ্যাকাউন্ট ওপেনিং, কিভাবে ক্যানভার অ্যাকাউন্ট খুলতে হয় এবং অ্যাকাউন্ট খুলতে কি কি লাগে সেটাও আমরা কিন্তু এখানে দিয়েছি। ফ্রেশ জিমেল লাগে এবং আমরা খুলবো ফ্রি অ্যাকাউন্ট। ক্যানভার কিন্তু দুই ধরনের অ্যাকাউন্ট হয়। আপনারা যারা গতকালকে ক্লাসে ছিলেন তারা জানেন অবশ্যই ফ্রি এবং প্রো, অর্থাৎ একটা হচ্ছে ফ্রি, কোনো টাকা পয়সা দিতে হবে না, আর একটা হচ্ছে প্রো, কোনো ধরনের কোনো ফ্রিতে ইউজ করা যাবে না, অর্থাৎ টাকা পয়সা দিয়ে কিনেই এটাকে ইউজ করতে হবে। আপনারা জানেন সেখানে বিভিন্ন ধরনের ফিচার পাওয়া যায়, সেই ফিচারগুলো টাকা পয়সা দিয়ে কিনে তারপরে ইউজ করতে হয়। আচ্ছা আমরা এখানে যে দক্ষতাটা শিখবো সেটা আমরা ইনশাল্লাহ ফ্রি যে অ্যাকাউন্টটা করা যাবে সেটা দিয়ে আমরা শিখে ফেলতে পারবো। আচ্ছা আমরা এখানে দেখুন দেখেছি আপনার ক্যানভা অ্যাকাউন্ট খোলার জন্য কিন্তু একটা ফ্রেশ জিমেল লাগে এবং এখানে একটা লিংক দেওয়া আছে, আপনারা চাইলে সেই লিংকটাও নিতে পারেন। আমি আপনাদের জুমের চ্যাট বক্সে সেটা দিয়ে দিচ্ছি, আপনারা ক্লাস শেষে অবশ্যই এই লিংকটা নিয়ে নেবেন, কারণ এই লিংকটা সরাসরি ভিজিট করলে আপনারা ক্যানভা পেয়ে যাবেন। অথবা যারা এই লিংকটা পাবেন না, আমি আপনাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেখানেও দিয়ে আসি। আপনারা সবাই যে গ্রুপটাতে যুক্ত রয়েছেন সেখানে আমি দিয়ে দিচ্ছি ক্যানভা ক্যানভা লিংক, ঠিক আছে? ক্যানভার লিঙ্কটা আমি এখানে দিয়ে দিচ্ছি, আপনারা যারা সম্ভব হয় এখান থেকে নিয়ে নেবেন। একটু কম্পিউটার স্লো আছে, আপনারা দেখতে পাচ্ছেন এটা ঠিকঠাক ভাবে হয়তো অনেক সময় নেটের ঝামেলার কারণে কাজ করে না। সেই বিষয়গুলো আমাদেরকে অবশ্যই একটু ধৈর্য ধরে দেখতে হবে। হ্যাঁ আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি, আপনারা কিন্তু তাই নিয়ে নেবেন। পরবর্তীতে ক্লাস শেষ হলে এখন অবশ্য গ্রুপ বন্ধ আছে, এখন আপনারা পাবেন না, আপনারা সেখান থেকে জাস্ট কপি করে নিতে পারবেন। পরবর্তীতে যখন ক্লাস শেষ হয়ে যাবে আগামীকাল থেকে এই গ্রুপটা ওপেন করে দেওয়া হবে। আপনারা সবাই যার যার সমস্যা আছে সেগুলো নিয়ে এখানে বিস্তারিত আলোচনা করতে পারবেন সকাল 10টার পর থেকে রাত 11টা পর্যন্ত। বিভিন্ন বিষয়গুলো আপনার যেগুলো জানা থাকে, যে সমস্যাগুলো ফেস করবেন আমাদের ক্লাসগুলো করতে, সমস্ত বিষয়গুলো এখানে প্রশ্ন করে আপনি সেগুলো অ্যান্সার নিয়ে নিতে পারবেন। তো এই লিঙ্কটা আপনি এখানে নেবেন। তো চলুন আমরা সরাসরি এই লিঙ্কটা নিয়ে আমরা কোথায় যাব? গুগলে যাব। কেন গুগলে যাব? ক্যানভা হচ্ছে একটি অনলাইন ডিজাইন টুলস, এটা অনলাইনে ইউজ করতে হয়, সরাসরি নেট ব্যবহার করে করতে হয়। এটা মোবাইল নেট দিয়েও আপনি করতে পারবেন, আপনি ওয়াইফাই লাইন দিয়েও কাজ করতে পারবেন। তা আমরা ওয়াইফাই দিয়ে করব। আমরা তাহলে ক্যানভাতে যাই, এখানে জাস্ট ক্যানভার এই লিঙ্কটা আমরা এখানে যদি পেস্ট করি চলে আসবে, অথবা আমরা যদি গুগলের এই সার্চ বক্সে এসে আমরা লিখি যে ক্যানভা, আমরা জাস্ট CANVA ক্যানভা এই জাস্ট এইটা লিখে যদি আমরা সার্চ দিই তাহলে দেখবেন সে প্রথম যে ওয়েবসাইটটা আসবে সেই ওয়েবসাইটটা আমরা জাস্ট এখানে ক্লিক করলে এটা ওপেন হয়ে যাবে। যদি আপনার আগে থেকে অ্যাকাউন্ট থাকে তাহলে তো ভালো, যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে সেক্ষেত্রে অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যাকাউন্ট খুলতে কি লাগে সেটা আমরা আগেই বলেছি, একটা ফ্রেশ জিমেইল লাগে। আমরা এখানে দেখেন এখানে কিন্তু আমাদের অ্যাকাউন্ট আগে থেকেই খোলা আছে, যার কারণে কিন্তু আমরা এইভাবে দেখতে পাচ্ছি। যখন আপনি এরকম দেখতে পাবেন এটা হচ্ছে ক্যানভার হোম পেজ। যে কোনো সফটওয়্যার বা টুলস যখন ওপেন করবেন তার একটা হোম পেজ থাকে, এটা হচ্ছে ক্যানভার হোম পেজ। আমরা এইগুলো স্লাইডের ভিতরে দিয়ে রেখেছি, আমরা আগে একটু দেখে নিই। এখানে দেখেন লেখা হচ্ছে ক্যানভা, এখানে বিভিন্ন কিছু আছে, এটা হোম পেজ। এখানে ক্লিক করলেই আপনি এটা পুরো পেজ পেজ জুড়ে হয়ে যাচ্ছে। আপনি এখানে যখন আবার ক্লিক করবেন এর সাইডে অনেকগুলো অপশন চলে আসছে, এখানে দেখেন হোম, ম্যাজিক স্টুডিও, প্রজেক্টস, টেমপ্লেটস, ব্র্যান্ড, অ্যাপস, ক্লাসওয়ার্কস। এই ক্যানভা সফটওয়্যার বা টুলসটা মূলত স্টুডেন্টসদের জন্য অস্ট্রেলিয়ান একটা কোম্পানি তৈরি করেছিল। স্টুডেন্টসদেরকে ফ্রি অফ কস্টে তারা দিয়ে থাকে, কারণ স্টুডেন্টসদের বিভিন্ন ধরনের ডিজাইন থাকে, প্রেজেন্টেশন থাকে, সেই কাজগুলো যেন তারা খুব সহজেই করতে পারে। সেই কারণে কিন্তু ক্যানভা এটাকে আবিষ্কৃত হয়েছে বা ক্যানভাকে তৈরি করা হয়েছে। কিন্তু পরবর্তীতে আমাদের মধ্যে যারা ডিজিটাল মার্কেটে আছে বা খুব সহজেই যারা ডিজাইন করতে চান, অ্যাডোব ফটোশপ বা ইলাস্ট্রেটর যারা ইউজ করতে চান না, তাদের জন্য কিন্তু এই আমরা খুব সহজেই এই ক্যানভা টুলসটা ব্যবহার করে আমরা বিভিন্ন ডিজাইন করে আমাদের প্রয়োজনীয় কাজগুলো দৈনন্দিন জীবনে যেগুলো লাগে, অথবা আমাদের বিভিন্ন ধরনের যারা মার্কেটিং এর কাজ করে, ডিজিটাল মার্কেটিং এর কাজ করি বা গ্রাফিক ডিজাইনের কাজ করি, তারাও কিন্তু এই ক্যানভাকে ইউজ করে আমরা বিভিন্ন ধরনের ডিজাইন করে নিতে পারি। তো প্রথমে ক্যানভাতে সার্চ করার পর এরকম একটা ইন্টারফেস পাবেন। ইন্টারফেস পাওয়ার পরে এটা একটু পরিচিত হয়ে নেবেন, দেখে নেবেন এখানে কি কি আছে। হ্যাঁ তাহলে আপনার জন্য সুবিধা হলো, যা শিখবেন এটা যদি ঘাটাঘাটি করে দেখে নিতে পারেন আপনার জন্য শিখতে সুবিধা হবে। প্রথমে দেখেন এরকম অ্যাকাউন্ট খুললে এরকম অ্যাকাউন্ট পাবেন, আর যদি অ্যাকাউন্ট না খোলেন তাহলে একদম ফ্রেশ দেখাবে। সেটা কিরকম দেখায় আমি একটু দেখাই, আপনারা যেহেতু আছেন অনেকে হয়তো একদম নতুন আছেন হয়তো বুঝতে পারবেন না, তাহলে আমরা একটু দেখাই সেখানে কি ধরনের দেখাতে পারে, তাইলে বুঝতে পারবেন অনেকেই হয়তো। আমি নতুন একটা জিমেইলে যাব, জিমেইলে গেলে সেখানে আমি দেখতে পাবো আসলে সেখানে কি ধরনের এইটা থাকে।
ধরুন আমি এই এইখানে এই জায়গাটাতে একটা ফ্রেশ ইমেইলে গেলাম, এখানে এসে আমি যদি ক্যানভা লিখি, তাহলে কিভাবে দেখা যাবে? ক্যানভাটাকে এখানে আসার পর ওপেন করলাম, ওপেন করে দিয়ে আমি এটাকে কি করব, এখানে দেখেন আপনি যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে কি থাকবে, এরকম একটা ফেস আসবে, হ্যাঁ, ইন্টারফেস আসবে, বুঝতে পেরেছেন? লগ ইন থাকবে, সাইন আপ থাকবে, হ্যাঁ, এরকম। এই যে হোয়াট উইল ইউ ডিজাইন এই লেখাটা থাকবে, স্টার্ট ডিজাইনিং। যখন স্টার্ট ডিজাইনে ক্লিক করবেন তখন আপনাকে এই মেইলটা চাবে, হ্যাঁ। আর এখানে দেখেন এ পারফেক্ট ফিট ফর এভরি ওয়ান, এখানে তিনটা জিনিসের কথা লেখা আছে: ক্যানভা ফ্রি অ্যাকাউন্ট, গেট ক্যানভা ফ্রি অ্যাকাউন্ট, ক্যানভা প্রো স্টার্ট ফ্রি ফর ট্রায়াল, প্রো অ্যাকাউন্ট, আর ক্যানভা টিমস। আপনারা যদি দলবদ্ধ হয়ে কাজ করেন তাহলে সেটা দেখেন এটাতে ক্লিক করবেন। যারা ফ্রি করবেন তাদের ক্যানভা ফ্রি, এখানে এসে ক্লিক করলে জাস্ট গেট ক্যানভা ফ্রি, এখানে ক্লিক করলেই একটা কিছু প্রসেস আছে আপনাকে বলবে, এখানে আপনি সেই ধাপগুলো অনুসরণ করে একটা ক্যানভা অ্যাকাউন্ট খুলতে পারবেন। আর এটা দেখেন ক্যানভা প্রো, এই যে একটা মুকুট, সোনার মুকুটের মতো দেখা যাচ্ছে, এই মুকুট চিহ্নটা মানে কি? এটা প্রো, প্রো মানে কি? এটাকে টাকা দিয়ে কিনতে হবে। আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে এখানে আপনার একটা সাবস্ক্রিপশন নিতে হবে, অর্থাৎ টাকা পে করে তারপরে আপনাকে এই অ্যাকাউন্টটা খুলতে হবে। ঠিক তেমনি ক্যানভা টিমসে যদি কাজ করতে চান, অর্থাৎ অনেকে একসাথে দলবদ্ধ হয়ে যদি কাজ করতে চান, সেক্ষেত্রেও পেমেন্ট করে আপনাকে এই অপশন থেকে অ্যাকাউন্টটা খুলতে হবে। তো আমরা অত দূর যাব না, আমরা জাস্ট আমাদের যদি অ্যাকাউন্ট না থাকে আমরা গুগলে সার্চ করবে canva.com, এরপরে এসে লগ ইন এবং সাইন আপ দুটো অপশন থাকবে, আমরা সাইন আপ বাটনে ক্লিক করব। সাইন আপ বাটনে ক্লিক করার পর এরকম ইন্টারফেস পাবো, স্টার্ট ডিজাইনিং এখানে থেকে শুরু করতে পারি, অথবা একটু স্ক্রল করে নিচে আসার পরে ক্যানভা ফ্রি অ্যাকাউন্ট, এই ক্যানভা গেট ক্যানভা ফ্রি, এইখানে আমরা ক্লিক করার পরে এটা কিন্তু দেখেন এইরকম একটা ইন্টারফেস আসছে। এ বলতেছে কন্টিনিউ উইথ গুগল, কন্টিনিউ উইথ ফেসবুক, কন্টিনিউ উইথ জিমেইল, কন্টিনিউ উইথ অ্যানাদার ওয়ে। এগুলো দরকার নাই, আমরা সরাসরি যেহেতু গুগল বা জিমেইল দিয়ে খুলবো, আমরা এই যে কন্টিনিউ উইথ জিমেইল এটাতে ক্লিক করব। ঠিক আছে, ক্লিক করার পরে এই যে এই অ্যাকাউন্টে বেছে নিব বলছে, অ্যাকাউন্ট বেছে নিব মানে কি, আপনি আপনার যেই মেইলটা ইউজ করবেন সেই মেইলটাকে জাস্ট এনে ক্লিক করে সিলেক্ট করে দিবেন, তাহলে কিন্তু সে এটা নিয়ে নিবে, বুঝতে পেরেছেন? এরপরে বলতেছে এখন পাসওয়ার্ড দিতে, আপনি আপনার পাসওয়ার্ড গুলো ওখানে দিয়ে নেক্সট নেক্সট করতে থাকবেন, আপনার অ্যাকাউন্টটা হয়ে যাবে। আমি আর বিস্তারিত গেলাম না, কারণ এইটা অন্য একজনের মেল, এটা আমি আর এইখানে ইউজ করতে চাচ্ছি না। আমরা আশা করি আপনারা পেরে যাবেন এই অ্যাকাউন্টটা খোলার জন্য, এটাতে তেমন কোনো জটিলতা নাই। মোবাইলে ঠিক সেম পাবেন। মোবাইলে কেমন ইন্টারফেস পাবেন সেটা একটু দেখাই দিই, যারা এখানে মোবাইল ইউজার হয়তো অনেকেই আছেন। আপনারা যারা মোবাইল ইউজ করতেছেন তারা যখন আপনার মোবাইলটাতে যাবেন, মোবাইলে যাওয়ার পরে কিরকম দেখতে পাবেন আমি একটু দেখাই দিই আপনাদেরকে। মোর টুলস, আমরা এটাকে মোবাইল ভার্সন করে নিচ্ছি। মোবাইল ভার্সন করার পরে কিরকম দেখে আমরা একটু দেখে নিই। মোবাইল করে নিই, আপনি একটু হোল্ড করুন, আপনি একটু লাইনে থাকুন, আমাকে একটু সুযোগ দিবেন এটাকে মোবাইল ভার্সন করার জন্য। দেখেন এটা কিন্তু মোবাইল ভার্সন হয়ে যাচ্ছে। এই দেখেন মোবাইল ভার্সনে এসে যখন আপনি আসবেন তখন এইরকম পাবেন। গুগলে আসার পর এরকম সার্চ করলে ঠিক ল্যাপটপে যেরকম দেখাচ্ছিল বা কম্পিউটারে যেরকম দেখাচ্ছিল ঠিক এরকমই এখানে আসবে, হ্যাঁ। এই যে এরকম পেজ ইন্টারফেস গুলো আসতেছে, ইন্টারফেস আসার পরে এই যে ক্যানভা গেট, ক্যানভা প্রো ফ্রি, এগুলো সব আপনি দেখতে পাবেন, ঠিক আছে। আমি যদি আরো একটু রিফ্রেশ করি দেখি আবার কি দেখায়। এই দেখেন এটা দেখাচ্ছে, ওকে। এরকম একটা ইন্টারফেস দেখাবে। তাহলে আপনারা যারা মোবাইল ইউজ করতেছেন এরকম আসার পরে জাস্ট এই যে গেট ক্যানভা ফ্রি এইখানে ক্লিক করবেন, এখানে এখানে ক্লিক করার পরে স্টে অন ওয়েব অথবা ওপেন অ্যাপ, যদি আপনাদের অ্যাপ ডাউনলোড করতে চান অ্যাপ এর বিষয়ের পরে আসতেছি। এরকম আসার পর যে লগ ইন এবং সাইন আপ, আপনি স্টার্ট ডিজাইনিং এখানে না আসে এই যে গেট ক্যানভা ফ্রি এই জায়গা থেকে আপনি শুরু করবেন। শুরু করার পরে আপনার মেইল অ্যাড্রেসটা দিবেন, মেইল অ্যাড্রেসটা দেওয়ার পরে ঠিক নেক্সট নেক্সট করে করে আপনি স্টুডেন্টস বা অন্যান্য যে বিষয়গুলো ইনফরমেশনগুলো আছে সেগুলো দেওয়ার পরে আপনি এটা অ্যাকাউন্টটা খুলে ফেলতে পারবেন। আমরা আশা করি আপনারা পারবেন। যদি না পারেন সেক্ষেত্রে আপনারা বলে দিচ্ছি, অবশ্যই আপনারা কোথায় চলে যাবেন, ইউটিউব। ইউটিউবে গিয়ে কি করবেন, এখানে দেখুন সার্চ করবেন, ইউটিউবে যাবেন। আমরা সবাই ইউটিউব ব্যবহার করি, বিভিন্ন ধরনের সিনেমা নাটক খবর আমরা এগুলো কিন্তু সবাই দেখি। ইউটিউবে যাব, ইউটিউবে যাওয়ার পরে আমরা কি করব, এইখানে লিখব কিভাবে বাংলায় সার্চ করতে পারেন, কিভাবে ক্যানভা ফ্রি অ্যাকাউন্ট খুলতে হয়, এরকম লেখা যদি আমরা সার্চ করি, সার্চ করার সাথে সাথে এই যে কত ধরনের ভিডিও আসবে দেখেন, এই যে
এই ভিডিওগুলো দেখে দেখে আপনারা অ্যাকাউন্ট খুলে ফেলতে পারবেন। খুব বেশি সময় লাগবে না, এগুলা ফ্রি অফ কস্টে আপনারা দেখতে পাবেন, কোনো সমস্যা নেই। আশা করি আপনারা পারবেন। যাই হোক, আমরা এর পরবর্তীতে যাই সরাসরি। আমরা আমাদের ক্যানভার সাথে পরিচিত হব। আমরা প্রথমে হোম পেজে আসলাম, হোম পেজে বিভিন্ন অপশনগুলো দেখলাম। আপনি যদি অ্যাকাউন্ট করা থাকে এরকম থাকবে। সেক্ষেত্রে আমরা এখন ক্যানভা দিয়ে কি করব, একটা ডিজাইন তৈরি করব, তাই না? ডিজাইন তৈরি করতে তাহলে কোথায় যেতে হবে সেগুলো আমরা দেখে নেব একটি পর পর। এখানে হোম পেজটা আরেকটু বর্ণনা করে দিই। এখানে হোম পেজে আসার পরে এই যে সার্চ বক্সটা দেখছেন, এটা আমাদের সবচেয়ে প্রয়োজনীয় একটা বিষয়। ঠিক আছে? কারণ এখানে এসে আমি যদি কোনো ডিজাইন করব, আমার মনে নেই তার সাইজ কত হবে। আপনারা জানেন প্রত্যেকটা ডিজাইনের একটা সাইজ থাকে, মাপ থাকে, আমার মনে নেই। আমি যদি এখানে এসে জাস্ট সেইটা লিখে সার্চ করি, তাহলে এখান থেকে আমাকে সরাসরি ক্যানভা অটো আমাকে সেই জায়গায় নিয়ে যাবে। আর দেখেন এখানে কত ধরনের ডিজাইন আপনি করতে পারেন, যে ডকুমেন্টস তৈরি করতে পারবেন, হোয়াইট বোর্ড অ্যানিমেশন করতে পারবেন, বিভিন্ন ধরনের প্রেজেন্টেশন তৈরি করতে পারবেন, সোশ্যাল মিডিয়ার পোস্ট তৈরি করবেন, ভিডিও ক্রিয়েট করতে পারবেন, ওয়েবের বিভিন্ন ধরনের ডিজাইন করা যায় সেটা করতে পারবেন। আপনি এখানে আরো যদি মোড়ে যদি ক্লিক করেন তাহলে দেখেন আরো দেখাচ্ছে, ইনফোগ্রাফিক ডিজাইন করতে পারবেন, ফটো ম্যানিপুলেশন করতে পারবেন, ডেস্কটপ ওয়ালপেপার তৈরি করতে পারবেন। ঠিক আছে? এই যে বুক কভার তৈরি করতে পারবেন, এই যে দেখেন বইয়ের কভার তৈরি করতে পারবেন। হ্যাঁ, বিভিন্ন ধরনের ম্যাপ তৈরি করতে পারবেন, ম্যাগাজিনের কভার, আরো কত কিছু। দেখেন এরকম অসংখ্য জিনিস এখানে আছে। আপনার যেটা দরকার আপনি সেটা মনে না থাকলে এখানে এসে সার্চ করবেন, সার্চ করলে আপনি সেটা পেয়ে যাবেন। আমার মনে নেই, আমি চাইলাম একটা কি ডিজাইন করব, ফেসবুক পোস্টের জন্য আমি একটা ডিজাইন করব, তা আমি মন তো খুঁজে পাচ্ছি না। আমি জাস্ট লিখবো ফেসবুক পোস্ট, বাংলা বা ইংরেজি। ইংরেজিতে আমরা লিখি এফএসসি, সার্চগুলো ইংরেজিতে করব ফেসবুক পোস্ট। ফেসবুক পোস্ট লেখার পরে দেখেন সেখানে অনেকগুলো ডিজাইন নিয়ে আসছে, তাই না? কত সাইজের করবো সেটা কিন্তু সে দেখাচ্ছে। তো আমার যে সাইজ পছন্দ হয় আমরা সেটা এখান থেকে সিলেক্ট করে ওকে দিলেই সেই সাইজটা এখানে চলে আসবে। এরপরে দেখেন এখানে কিন্তু এই যে ডিজাইনগুলো আছে, কোন কোন ডিজাইন আপনি করতে পারবেন সেগুলো এখানে দেওয়া আছে। আর এখানে দেখেন লেখা আছে টেমপ্লেটস। টেমপ্লেটস মানে হচ্ছে বিভিন্ন ধরনের ডিজাইন আগে থেকে তৈরি করা তারা রেখে দিয়েছে, আমরা চাইলে এখান থেকে ওপেন করে জাস্ট কাস্টমাইজ করে আমার নিজেদের মতো এটা ইউজ করতে পারবো। তারপরে দেখেন এইখানে সবকিছু তারা দেখাচ্ছে, হ্যাঁ, ঠিক আছে, বিভিন্ন কিছু দেখাচ্ছে। ওকে, একটার পর একটা আপনার যেটা দরকার আপনি সেটা নিয়ে এখানে ইউজ করবেন, কোনো সমস্যা নাই। এটা ফ্রি অ্যাকাউন্টে যে পরিমাণ ডিজাইন করা যায় টাকা দিয়ে আর কোনো কেনার আসলে প্রয়োজন হয় না। আমরা আশা করি আপনারা সেই বিষয়গুলো একটু ঘাটাঘাটি করে দেখবেন। আর এই হোম পেজেই দেখবেন এখানে যারা আছেন আমি তাদেরকে বলছি, হোম পেজেই আপনারা যখন আসবেন, আমি একটা সার্চ করি ফেসবুক পোস্ট ডিজাইন, আমি সার্চ করলাম। সার্চ করার পরে এখানে কি আসবে দেখি কি আসে, আমি একটু সার্চ করে দিই। দেখেন অনেকগুলো ডিজাইন আমাকে দেখাবে, এখান থেকে অনেকগুলো ডিজাইন আমাকে কিন্তু দেখাচ্ছে একটার পর একটা। এখান থেকে যে ডিজাইনটা আমার কাছে ভালো লাগবে আমি সেই ডিজাইনটা নিয়ে জাস্ট নিজের মনের মতো করে সাজিয়ে চেঞ্জ করে ছবি বদলে অক্ষর বদলে আমি এটা দিয়ে দিতে পারবো। আচ্ছা, এটুকু গেল মোটামুটি হোম পেজের পরিচিতি। বাকিটুকু আর কি কি আছে স্লাইড ধরে ধরে আমরা আগাই, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। আচ্ছা, অ্যাকাউন্ট ওপেনিং করা দেখলাম, ফ্রি অ্যাকাউন্ট, জিমেল দেখলাম, তারপরে অ্যাকাউন্ট ফ্রি অ্যাকাউন্ট ওপেনিং করা দেখলাম, এরপরে ক্যানভা ডট এই লাইনে সার্চ করলাম। এরপরে আমরা দেখি আমাদের পরবর্তী স্লাইডে কি আছে। এখন দেখেন এখানে একটা বিষয় লেখা আছে, এই দেখেন, পুরাতনদের নিকট থেকে অনুপ্রেরণা, ক্যানভা ডিজাইন শিখে আয় বা ইনকাম করা যাবে কিনা, লাইভ ইনকাম প্রুফ ফ্রম গ্রুপ। একটা জিনিস এখন আমাদের মনের মধ্যে প্রশ্ন জাগতেই পারে, এই যে ক্যানভার কথা দেখছি বা ক্যানভার বিভিন্ন বিষয়গুলো পরিচিত হচ্ছি, এই ক্যানভা দিয়ে ডিজাইন শিখে বা স্কিল শিখে আমরা আসলে ইনকাম করতে পারবো কিনা। এখন ইনকাম করতে পারবো কিনা এইটা তো আপনি বলতে পারবেন না, বলতে কারা পারবে, যারা এর আগে ইনকাম করা শুরু করেছে, বিগত ব্যাচগুলোতে যারা এই ট্রেনিং নিয়েছে এবং ইনকাম শুরু করেছে তারা কিন্তু এই বিষয়টা বলতে পারবে, তাই না? তো তাহলে তাদের কথাগুলো কোথায় পাবো সেগুলো আমরা একটু যাই, চলুন সে আমরা একটু দেখি। আপনারা জানেন আমাদের বিগত ব্যাচগুলো যারা ট্রেনিং করেছে তারা আমাদের কিছু ফেসবুক গ্রুপ আছে, আপনারা ইতিমধ্যে সেই অনেকেই সেই গ্রুপে যুক্ত আছেন। এই যে উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ, এটা একটা গ্রুপ এবং এটা একটা গ্রুপ। এই দুটা গ্রুপ আপনারা অনেকেই ইতিমধ্যে পরিচিত হয়েছেন। সবাই এই গ্রুপগুলোতে যুক্ত আছে এবং তারা তাদের আয়ের কথাগুলো এই গ্রুপগুলোতে পোস্ট করে থাকে। আপনারা অবশ্যই জেনে খুশি হবেন এবং ইনশাল্লাহ আপনারা ভবিষ্যতে যখন যুক্ত হবেন তারাও কিন্তু এই গ্রুপে এসে পোস্ট করবেন। আমি প্রথম দিনে দেখিয়েছিলাম। এখানে দুই একটা দেখি আমাদের বিগত ব্যাচে যারা ইনকাম করেছে তারা এখানে কিছু দুই একটা পোস্ট দিয়েছি না, দিয়েছে কিনা আমরা একটু দেখি। হ্যাঁ, দেখেন এই যে এখানে একজন বলছে, আমি রাকিব হোসেন নাইম, আলহামদুলিল্লাহ আইকরি থেকে
টাকা উইথড্র করলাম, ইনি গত ব্যাচের স্টুডেন্টস, হ্যাঁ। টাকা উইথড্র করলাম, দেখেন এই যে 1775 টাকা, 1775 টাকা তিনি উইথড্র করেছেন 29 তারিখে, দেখেছেন? এটা কিন্তু লাইভ, আজকে কত তারিখ? 31 তারিখ। 29 তারিখে তিনি এই টাকাটা উইথড্র করেছেন, ঠিক আছে। উনি গ্রুপে পোস্টে দেন। এই যে দেখেন আরেকজন করেছে, মাহবুব আক্তার বৃষ্টি, উনি এই যে অ্যামাউন্টটা, এই যে দেখেন 1005 টাকা উনি উইথড্র করেছেন। হ্যাঁ, যারা কাজ করছেন এলে কিন্তু তার এদের 2 ডেজ অ্যাগো, মাত্র 2 দিন আগের, গতকালকে শুক্রবার ছিল, যার কারণে কিন্তু গতকালকে কোনো পোস্ট পাওয়া যাবে না। একদিন আগের পোস্টগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে, যারা যারা আয় করেছেন, টাকা তুলেছেন, এই দেখেন একটার পর একটা। আমরা যখন নিচের দিকে যাব আমরা কিন্তু দেখতে পারবো ইনশাল্লাহ। আর অনেকেই এখানে যারা ইনকাম করেছেন, টাকা পে উইথড্র করেছেন, তারা কিন্তু এখানে দিয়েছেন স্ক্রিনশট গুলো। আমরা এদিকে আর না যাই, এত সময় না নষ্ট করি, আমরা অন্যদিকে যাই। তাহলে গ্রুপে অন্তত আমরা একটু দেখলাম যে হ্যাঁ, ক্যানভা দিয়ে যে কোর্সগুলো শিখবো, যে ডিজাইনগুলো শিখবো, যে স্কুলে আমরা শিখবো, সেটা দিয়ে কিন্তু আয় করা অবশ্যই সম্ভব। এখন তারা কিভাবে আয় করেছে, কোন মার্কেট প্লেস থেকে আয় করেছে, সেটা আমরা ইনশাল্লাহ একটু পরবর্তীতে জানবো। আমরা স্লাইডের দিকে ফেরত যাই। আমরা কিন্তু গ্রুপ থেকে যে ইনকাম করা যায় সেই বিষয়টা দেখে নিলাম। এখন আরো একটু দেখেন আপনাদের জন্য, আমরা যেই বিষয়গুলো এতক্ষণ আপনাদেরকে দেখালাম সেই বিষয়গুলো আমরা এখানে স্লাইডে জাস্ট ছবি আকারে নিয়ে এসেছি। ক্যানভার হোম পেজের পরিস্থিতি, ক্যানভা ভিএস ফটোশপ এবং ক্যানভা ভিএস ইলাস্ট্রেটর, সেই বিষয়গুলো আমরা এখানে তুলে এনেছি। একটা জিনিস আপনাদের এখানে জানবে, আমি কিন্তু আগে বলেছি ক্যানভা আমরা দুইভাবে ইনস্টল বা সেট আপ করতে পারবো। একটা হচ্ছে প্রথমে ইমেল অ্যাকাউন্ট দিয়ে যেভাবে খুলতে হয় আমি দেখিয়েছি। 2 নম্বর হচ্ছে মোবাইলে গুগল ক্রোম বা অ্যাপস দিয়ে সরাসরি canva.com লিখে ওয়েবসাইটে ভিজিট করে। প্রথমে হচ্ছে ইমেল অ্যাকাউন্ট করে, ইমেল অ্যাকাউন্ট দিয়ে আমরা খুলতে পারবো অ্যাকাউন্ট খুলে। আর একটা সরাসরি হচ্ছে google.com-এ বা এই যে দেখেন গুগলে অথবা গুগল ক্রোমে, এই দুইটা যে কোনো ব্রাউজারে গিয়ে canva.com এটা লিখে আমরা সরাসরি ক্যানভা এই অনলাইন ডিজাইন টুলসটা কিন্তু সেট আপ করতে পারে। অর্থাৎ যদি প্রশ্ন থাকে কয়ভাবে ক্যানভা সেট আপ করা যায়, তাইলে বলবেন 2 ভাবে। আপনারা এই প্রশ্নটার থাকতে পারে পরীক্ষা, আগামীকালকে যে পরীক্ষা হবে সেটা তো অবশ্যই থাকতে পারে। তাহলে আমরা জেনে গেলাম 2 ভাবে আমরা ক্যানভা সেট আপ করবো। আচ্ছা, এখানে দেখেন আরেকটা বিষয় তুলে ধরেছে, প্লে স্টোর। যারা মোবাইল ইউজ করেন তারাও চাইলে কিন্তু প্লে স্টোর আছে, প্লে স্টোর যে অ্যাপস আছে ওখানে যে জাস্ট খালি লিখবেন ক্যানভা, ক্যানভা লিখে যদি সার্চ করেন তাহলে ক্যানভা এই যে এই ধরনের একটা লোগো দেখাবে। এই লোগোর উপরে ক্লিক করে কিন্তু আপনারা চাইলে ক্যানভা অ্যাপস ডাউনলোড করেও আপনারা এই ক্যানভাটা ইউজ করতে পারবেন মোবাইলে, অথবা সরাসরি গুগল ব্রাউজারে আছে, ব্রাউজার আছে মোবাইলে, সেই গুগল ব্রাউজারে, গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে canva.com লিখে আপনারা ইউজ করতে পারেন। তবে আমাদের পরামর্শ থাকবে সবাই সরাসরি canva.com লিখে ইউজ করবেন, কারণ অ্যাপস ইউজ করলে অনেক সময় দেখা যায় অনেকের মোবাইলে জায়গা থাকে না, যার কারণে ক্যানভাটা ইনস্টল হতে চায় না। কারণ একটা অ্যাপস ইনস্টল হতে মোবাইলে মেমোরি থাকা লাগে, জায়গা লাগে। কিন্তু অনেকের মোবাইলে জায়গা না থাকার কারণে সেক্ষেত্রে ক্যানভাটা ইনস্টল হতে চায় না। তো আপনি এই ঝামেলার চাইতে সরাসরি canva.com লিখেও কিন্তু ক্যানভাটা ইউজ করতে পারেন। আচ্ছা, এইভাবে ল্যাপটপে দেখা যায়, আমরা ইন্টারফেস দেখিয়েছি আপনাদের একটু আগে লাইভে। আর মোবাইলে এরকম দেখা যায়, সেটাও আমি আপনাদেরকে দেখিয়েছি, মোবাইলে কিভাবে দেখা যায় সেটাও দেখিয়েছি। এখন চলুন তাহলে ক্যানভার অন্যান্য বিষয়গুলো আমরা একটু শিখি। এই এতক্ষণ তো হোম পেজের পরিচিতি ছিল, এখন ক্যানভা দিয়ে কাজ যখন করব তখন আমরা কি রকম দেখতে হবে সেই বিষয়টা আমরা একটু চলুন দেখে নিই। তাহলে দেখতে হলে আমাদেরকে অবশ্যই কোথায় যেতে হবে? ক্যানভা অ্যাকাউন্টে। তো চলুন তাহলে ক্যানভা অ্যাকাউন্টে চলে যাই। আমরা সরাসরি canva.com লিখে এখানে এসেছি। canva.com লিখে এখানে প্রথমে যখন আসবেন ক্রিয়েট এ ডিজাইন থাকবে। অবশ্যই আপনারা জানেন কোনো ডিজাইন করার সময় প্রথমেই যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে তার সাইজ, অর্থাৎ সেটার কতটুকু চওড়া হবে, কতটুকু লম্বা হবে। হ্যাঁ, এটা এই সাইজটা হচ্ছে অন্যতম প্রধান গুরুত্বপূর্ণ বিষয়। তো সাইজটা অবশ্যই জানতে হবে, যদি না জানি আমরা এই সার্চ বক্সে এসে যে ডিজাইন করবে সেটা লিখেও যদি সার্চ করি তবুও আমরা এখান থেকে পেয়ে যাব। আচ্ছা, চলুন আমরা একটা ক্রিয়েটেড ডিজাইন এখান থেকে শুরু করি। নতুন ডিজাইন শুরু করার জন্য ক্রিয়েটেড ডিজাইন এখানে শুরু করবেন, জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে দেখেন একটা উইন্ডো চলে আসবে, এই উইন্ডোর আপনি নিচে দেখেন এই যে কাস্টম সাইজ আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই ডিজাইনটার সাইজ কত হবে সেটা দেখাচ্ছে, হাইট কত হবে, উইথ কত হবে সেটা বলছে। আমরা অনেকেই জানি যে ফেসবুক পোস্ট আমরা করি আজকে, ফেসবুক পোস্টের সাইজ হয় 1080 × 1080। কত হয়? 1080 × 1080। আর এটা কি হয়? সবসময় পিক্সেলও হয়। যখন এই যে তীর চিহ্নতে ক্লিক করবেন দেখেন 4টা পরিমাপ দেখা যাচ্ছে, পিক্সেল, ইঞ্চি, মিলিমিটার, সেন্টিমিটার। তবে বলে রাখি আপনাদের সবচেয়ে বেশি হয় পিক্সেলে। সমস্ত ডিজাইনগুলোর ভিতরে প্রায় 80 থেকে 90% হয় পিক্সেলে, বাকিগুলো অন্যান্য পরিমাপে হয়ে থাকে। তাহলে ফেসবুকের একটা পোস্ট আমরা আজকে দেখাবো। এখানে সাইজটা কত হবে? 1080 × 1080। এই সাইজটা দেওয়ার পরে আমরা যদি ক্রিয়েট ডিজাইনে ক্লিক করি তাহলে সে অটো চলে আসবে।
এখানে একটা নতুন ডিজাইন ওপেন হবে। তাহলে জাস্ট এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখেন এটা কিন্তু ওপেন হয়ে গেল। আমরা মোবাইল দিয়ে দরকার হলে একটু পরে আপনাদেরকে দেখাবো, যারা মোবাইল ইউজার আছেন তারা একটু ধৈর্য ধরে থাকুন, আমি ইনশাল্লাহ আপনাদের সবাইকে দেখিয়ে দিব। আচ্ছা, যখন আমি ক্রিয়েট এ ডিজাইন আসলাম তখন দেখেন এরকম একটা সাদা পেজ আসলো, আর পাশে দেখেন একটু আগে যা দেখছিলাম সেটা কিন্তু নেই, অন্য কিছু হয়ে গেছে, তাই না? এই বাম পাশে দেখেন, একটু খেয়াল করেন, উপরের দিকে একটু খেয়াল করেন, এই সাদা যে অংশটুকু দেখছেন এটাকে বলা হয় ক্যানভাস। যারা আর্টিস্ট তারা অবশ্যই জানেন, আর্টিস্ট যখন ডিজাইন করে তখন তার যে সাদা কাগজটা থাকে সেই সাদা কাগজটার নাম হচ্ছে ক্যানভাস। আর এখানে যেহেতু অনলাইনে ডিজাইন করবে, এই যে সাদা যে পার্টটুকু দেখতে পাচ্ছি অংশটুকু, এই পেজটুকু বা এই অংশটুকুর নাম কি? এই অংশটুকুর নাম হচ্ছে ক্যানভাস। যখন আমরা ক্যানভাসে পেছলাম তখন দেখেন উপরের দিকে একটা অপশন আছে, একটা হচ্ছে কালার আর একটা টাইম দেওয়া আছে। এই টাইম মানে কি? এটা হচ্ছে এটাতে এডিট করা যাবে, এখানে যে কোনো ডিজাইন করার পর এডিট করা যাবে। আর এখানে একটা পজিশন আছে, এই অপশনগুলো মনে রাখুন। এগুলোর কি কাজ আমরা একটু পরে দেখবো ইনশাল্লাহ। এরপরে আমরা যদি বাম পাশে চলে যাই, দেখেন এখানে অনেকগুলো মেনু আছে, এগুলো আমাদেরকে অবশ্যই অবশ্যই খেয়াল রাখতে হবে। তাহলে দেখেন ল্যাপটপ বা মোবাইলে যখন কোনো ডিজাইন শুরু করব, তার যে অপশনগুলো থাকে, মেইন অপশন ডিজাইন, এলিমেন্টস, টেক্সট, ব্র্যান্ড, আপলোডস, ড্র, প্রজেক্টস, অ্যাপস, ব্যাকগ্রাউন্ড, ম্যাজিক, এনহ্যান্সার, আরো কিছু আছে, অনেক থাকবে এখানে। এই সবগুলো থাকে কোথায়? বাম পাশে। তাহলে যদি আপনাকে প্রশ্ন করে ক্যানভাতে ল্যাপটপ বা মোবাইলে ডিজাইন করার জন্য মোবাইল মেইন মেইন মেনুগুলো কোথায় পাওয়া যায়, বলবেন বাম পাশে পাওয়া যায় ল্যাপটপ বা কম্পিউটারে। ঠিক আছে? আর মোবাইলে কোথায় পাওয়া যাবে সেটা দেখবো আমরা একটু পরে, সেটা নিচে পাওয়া যাবে। আচ্ছা চলুন, এই ক্যানভাস, এখন এই ক্যানভাসের ভিতরে যদি আমরা একটা ডিজাইন করতে চাই, এখানে তো অবশ্যই ডিজাইন করতে হবে। আমার বরং আজকে ডিজাইন না করে এখানে যে সকল ডিজাইনগুলো দেওয়া আছে, এই যে ডিজাইন অপশন, এই এলিমেন্টস অপশন, টেক্সট অপশন, ব্র্যান্ড অপশন, আপলোডস অপশন, এই অপশনগুলো আমরা আজকে ঘেটে ঘেটে খুঁজে খুঁজে দেখব। বুঝতে পেরেছেন? আপনারা আগামীকালকে এই ডিজাইন অপশনের ভিতরে ঢুকবেন, এলিমেন্টস এর ভিতরে ঢুকবেন, টেক্সটের ভিতরে ঢুকবেন, ব্র্যান্ডের ভিতরে ঢুকবেন, আপলোডস এর ভিতরে ঢুকবেন, ঢুকে ঢুকে দেখবেন এখানে কি আছে। তবে ক্যানভাতে সবচেয়ে যে প্রয়োজন হয় বেশি, যে অপশনগুলো, এক নাম্বার হচ্ছে ডিজাইন অপশন, দুই নাম্বার হচ্ছে এলিমেন্টস অপশন, তিন নাম্বার হচ্ছে টেক্সট অপশন, এবং চার নাম্বার হচ্ছে আপলোডস অপশন। এই চারটা অপশন সবচেয়ে বেশি প্রয়োজন হয়। আর এই ডিজাইনের ভিতরে কি থাকে? যত ধরনের টেমপ্লেটস, অর্থাৎ আগে থেকেই স্যাম্পল তৈরি করা থাকে, এইগুলোর ভিতরে থাকে কোথায়? ডিজাইন অপশনের ভিতরে। আমরা এখানে একটা এসের পরে সার্চ করব, কি সার্চ করব? আমি একটা ডিজাইন করব, মনে করলাম বুক ডিজাইন করব অথবা সিবি ডিজাইন করব, ধরুন বুক ডিজাইন করব। বুক ডিজাইন, বুক কভার ডিজাইন লিখলাম। ঠিক আছে, আমি লিখলাম বুক কভার ডিজাইন, লিখলাম আমি। ঠিক আছে, বুক কভার, জাস্ট লেখার পরে যদি আমি এন্টার দিই, সার্চ দিয়ে, দেখবেন অসংখ্য ধরনের এখানে চলে আসবে। যে বুক কভার আসার পরে দেখেন এখানে চলে আসছে, টেমপ্লেট চলে আসবে একটার পরে একটা। বিজনেস বুকস কভার্স দেখবেন একটার পরে একটা এখানে চলে আসবে, আপনারা দেখতে পাবেন। এই যে দেখেন অসংখ্য বই আছে, হ্যাঁ, এগুলো হচ্ছে বাচ্চাদের চিলড্রেন বুকস। ঠিক আছে, চিলড্রেন বুকস। আমরা এখান থেকে যে কোনো একটা নিয়ে আমরা আজকে একটু আমাদের কাটাছেঁড়া বা আমাদের প্র্যাকটিস ওয়ার্কসটা করে নিব। বুক কভার ডিজাইনের এখান থেকে যেটা পছন্দ হয়, আপনি চাইলে অন্য কোনো কিছু নিতে পারেন, এখানে অনেক ধরনের বই আছে, বড়দের বই আছে। আপনি চাইলে যে বুকগুলো সুবিধাজনক হয়, আমরা দেখি অন্য কোনো বই পাই কিনা। স্টোরি বুক, এই যে স্টোরি বুকস আছে, দেখি স্টোরি বুকস কেমন ধরনের আসে। কিডস এর দরকার নেই, আমরা একটু স্টোরিজ দেখি, বড়দের স্টোরি, বিভিন্ন ধরনের বই কিন্তু এখানে দেখানো আসছে, আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন। যে কোনো একটা চাইলে আপনি এখান থেকে নিয়ে নেন, তাই না? সবগুলো যে স্টোরি বুকস আছে তা না, অন্য কিছু কিন্তু আসছে, হ্যাঁ। তো আমরা আবার আরেকটু ঘেটে ঘেটে দেখবো। আমরা তো অন্য কিছু করব না, আমরা এখানে করব হলো শুধু বুক কভার চাচ্ছি, বড়দের বুক চাচ্ছি। আমরা এখানে দেখি পাই কিনা, না পেলে আবারও আমরা ইয়েতে চলে যাব, আমরা দরকার হলে হোমে গিয়ে সার্চ করে দিব, সেখান থেকেও আমরা কিন্তু এখানে গেলে পাবো। ঠিক আছে, আমরা আবার একটু বুক কভার সার্চ করে দেখি পারি কিনা। বুক কভার ডিজাইন আমরা দরকার হলে লিখে নিই, বুক কভার ডিজাইন আমরা লিখে সার্চ করি, দেখি পাই কিনা। দেখেন অনেকগুলো বই আছে, এই এখানে দেখেন একটা বই আছে, এতে ম্যাগাজিন কভার আছে, হ্যাঁ, এই বইগুলো কিন্তু পাচ্ছেন, এই যে দেখেন বই।
ঠিক আছে, আমরা এখানে যে বইটা আছে এটাকে নিই সরাসরি, এত খুঁজে সময় নষ্ট করার চাইতে যখন আপনি কোনো ডিজাইন খুঁজলেন জাস্ট সেটার উপর যদি ক্লিক করেন, এটা ডান পাশে যে সাদা ক্যানভাস থাকে এটার উপর চলে আসবে আপনার, অথবা আপনি চাইলে এটাকে ধরতে চেপে ধরে মাউসের লেফট বাটন যেটা থাকে সেটাকে চেপে ধরে ডান পাশে এনে যদি আপনি এটার উপর ছেড়ে দেন তাহলে এটা এখানে চলে আসবে। দেখেন ছেড়ে দিলাম, চলে আসছে। ঠিক আছে, দেখেছেন এটা কিন্তু পুরো বইটা এখানে চলে চলে আসছে। আমি চাইলে এই বইটা নিতে পারি, এখানে চেপে ধরে ডান পাশে যদি এখানে ছেড়ে দিই মাঝখানে এনে, তাহলে এই পুরো বইটা কিন্তু এখানে চলে আসবে। আমরা এই বইটাই দেখি। দেখেন এই বইটা যখন নিয়ে আসলাম, আসার পরে এখন আমি এটাকে ক্লিক করি, দেখেন উপরের দিকে অনেকগুলো অপশন দেখা যাচ্ছে, তাই না? অর্থাৎ এই যে ডিজাইন করা, এই ডিজাইনের সাথে রিলেটেড যত ধরনের অপশন আছে এই সব অপশনগুলো উপরের দিকে চলে আসছে, তাই না? দেখেন এডিট, ফ্লিপ, কালার, এটা হচ্ছে কালার, দেখেন ক্লিক করেন এই যে বিভিন্ন ধরনের কালার। এখানে যদি ক্লিক করেন তাহলে এই ইমেজটাকে, পুরো ইমেজটাকে আপনি এডিট করতে পারবেন। এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে এই ইমেজটাকে অ্যানিমেট করতে পারবেন। হ্যাঁ, অ্যানিমেশন দেখেন এই যে লাফালাফি করতেছে, আমি এখানে নেওয়ার পর দেখেন এটা অ্যানিমেশন হয়ে যাচ্ছে। আমি এখানে নিচে দেখেন অ্যানিমেশন হয়ে যাচ্ছে, এখানে নিচে দেখেন অ্যানিমেশন হচ্ছে। হ্যাঁ, এখানে নিচে দেখেন অ্যানিমেশন হচ্ছে। এখানে যদি যান এই এখানে টাইমটা কত টাইম আছে সেটা ইউজ করতে পারবেন। এরপরে পজিশন, এখানে যদি ক্লিক করেন এই যে বিভিন্ন লেখার পজিশন গুলো আছে না, এটা ডান পাশে, এটা এটা তার উপরে, এটা তার উপরে, এটা এখানে, এটা এখানে, এই যে পজিশন গুলো আছে আপনি চাইলে এই পজিশন গুলো ধরে ধরে আপনার ইচ্ছা মতো উপরে নিচে ডাইনে বামে করে নিতে পারবেন, আপনি সরিয়ে নিতে পারবেন। অর্থাৎ দেখলাম যে আমরা যখন কোনো একটা ডিজাইন আনার পর সেইটার উপর যদি ক্লিক করি এই ডিজাইনের সাথে রিলেটেড যত ধরনের কাজ করা সম্ভব বা কাজ করা যাবে সমস্ত অপশনগুলো উপরে চলে আসবে। চলুন আমরা একটু একটু কাজ করে দেখি। মনে করেন এখানে এটা লেখা আছে, আমি চাইলাম এই লেখাটাকে চেঞ্জ করব, আমি জাস্ট এটার উপর মাউস এনে ক্লিক করলেই দেখেন এখানে কিন্তু অনেক চেঞ্জ হয়ে গেছে অপশনগুলো, আগের অপশনগুলো কিন্তু নেই। এখানে অন্য কিছু চলে আসছে, দেখেন এখানে কি আসছে, এই যে দেখেন ফন্ট চলে আসছে, এখানে ফন্টের সাইজ চলে আসছে, এখানে ফন্ট লেখার অপশনগুলো চলে আসছে, তাই না? এখানে দেখেন বাম দিকে অ্যালাইনমেন্ট চলে আসছে, এখানে আরো অনেক কিছু অপশনগুলো কিন্তু চলে আসছে, এখানে ইফেক্ট চলে আসছে। হ্যাঁ, আরো কিছু অপশন কিন্তু চলে আসছে। তো আমি চাইছি এই লেখাটাকে বইটাকে চেঞ্জ করবে, তাহলে আমি এখানে জাস্ট খালি ক্লিক করবো, কি করব, মাউস দিয়ে এই গড়ের উপর জাস্ট ডাবল ক্লিক করলেই লেখাগুলো সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হওয়ার পরে আপনি আপনার ল্যাপটপের কিবোর্ড থেকে যেটা খুশি সেটা লেখেন, লিখতে পারেন। ইম্পর্টেন্ট বই, আমি লিখলাম ইম্পর্টেন্ট বুকস, আমি লিখে দিলাম। আমি লিখে অনেক কিছু আপনি লিখতে পারেন, আপনি যা চায় মনে চায় সেটা আপনি লিখতে পারেন, জাস্ট আমরা একটা আইডিয়া নিচ্ছি কিন্তু, হ্যাঁ। ঠিক আছে, তাহলে লেখাটা চেঞ্জ হয়ে গেলো। আর আমি লেখাটা চেঞ্জ করলাম, লেখাটার পরে আমি চাচ্ছি লেখার কালারটা চেঞ্জ করো, সাদা কালার আছে, আমি অনেক কিছু জাস্ট লেখাটাকে চেঞ্জ ক্লিক করে ধরে আমি যদি এই যে উপরে দেখেন এই যে এ লেখাটা টেক্সট এ লেখার উপর ক্লিক করি তাহলে দেখেন অনেকগুলো কালার চলে আসবে। আমি চাইলে যে কোনো কালার এখান থেকে দিতে পারবো, আমি পছন্দ করলাম এই কালার, কিন্তু দেখা যাচ্ছে লেখাটা একদম ঝাপসা হয়ে গেছে, আমি চাই একটু উজ্জ্বল কালার দিয়ে দিই। আমি এটা দিলাম, দেখেন লেখাটা স্পষ্ট ফুটেছে, আমি এই কালারটা দিলাম। ওকে ফাইন, তাহলে এই লেখাটাও কিন্তু হয়ে গেল, তাই না? আমি তাহলে কি করলাম, প্রথমে এই লেখাটা চেঞ্জ করলাম, লেখাটা থেকে কালারটা চেঞ্জ করলাম। এখন আমি চাইছি লেখাটা অনেক বড় হয়ে গেছে, আমি একটু ছোট করে দিই। লেখাটাকে জাস্ট আমি ক্লিক করে এই যে দেখেন চারপাশে যে দাগগুলো রয়েছে বা কোনাগুলো রয়েছে চারপাশে, এই যে এখানে এই পাশে এই চারপাশে চারটা গোল, দুই পাশে দুইটা বারের মতো, আমি এগুলো ধরে চেপে ধরে এগুলাকে নিয়ে নেওয়ার পরে দেখেন মাউসটা এরকম তীরের মতো হবে, উভয় দিকে তীরে। এরপরে মাউসের লেফট বাটন চেপে ধরে যদি আপনি ড্র্যাগ করেন তাহলে এটা ছোট হয়ে যাবে, ঠিক আছে, দেখছেন ছোট হয়ে যাচ্ছে। আর অথবা আপনি চাইলে এই লেখাগুলোকে সিলেক্ট করার পরে এই যে দেখেন উপরে উপরে দেখেন এই যে নাম্বার দেওয়া আছে, এই যে মাইনাস প্লাস, আপনি এই প্লাসে ক্লিক করলে নাম্বার অ্যালফাবেট গুলো বড় হতে থাকবে, মাইনাসে ক্লিক করলে অ্যালফাবেট গুলো ছোট হতে থাকবে। এই করো, এরকম করে আপনি লেখাগুলোকে ছোট বা বড় করতে পারেন এবং কালার চেঞ্জ করতে পারেন। চাইলে আপনি লেখাগুলোকে এখানে না, তখন আপনি সরে পজিশন অন্য জায়গায় নিতে পারেন, জাস্ট লেখাগুলোর উপর ক্লিক করবেন, ক্লিক করে এইটাকে ধরে আপনি কি করবেন, যেখানে আপনার পছন্দ হয় সেখানে আপনি এটাকে বসাতে পারেন। দেখেন এটা ডান বামে যেদিকে মুভ করা উচিত আপনি সেদিকে মুভ করতে পারেন এবং আপনার পছন্দসই পজিশনে লেখাগুলোকে ছেড়ে দিলে সেটা এখানে থেকে যাবে বা বসে যাবে, তাই না? এখন দেখেন এটা হয়ে গেল। এখন আমি চাচ্ছি অন্যান্য আরো কাজগুলো, লেখা দেখছি সবগুলো একই, যে সুতরাং লেখাটাকে আমি আর চেঞ্জ করে দেখাচ্ছি না। এরপরে কি করলাম, আচ্ছা কেউ যদি থাকে একটু হেল্প করবেন, যারা আছেন আমার সাথে, তারা যারা লাইনে আছে তাদেরকে অবশ্যই অ্যাডমিট করে দিবেন যেন অ্যাডমিট করে নিতে পারে। আচ্ছা আমরা এখন দেখেন পরবর্তী স্টেপে যাই।
পরবর্তী কি স্টেপে এই লেখা আমরা কিন্তু চেঞ্জ করেছি, ছোট করেছি, বড় করেছি। এখন এই চাচ্ছি এই লেখাটাকে আমি কপি করতে হবে, আরেকটা লেখা এখানে লিখবো, তাই না? তাহলে কি করা যাবে, জাস্ট এই লেখাটাকে যদি আপনি ডাবল ক্লিক করেন বা যার এর উপর যদি ক্লিক করেন, তখন এইরকম দুটো অপশন আসবে, একটা ধরেন বাটন, এই যে চার কোনা, এখানে এখানে প্লাস চিহ্ন সহ চার কোনা, এখানে নিলে মাউস নিলে দেখবেন লেখা আছে ডুপ্লিকেট, এখানে ক্লিক করলে এটার কপি হয়ে যাবে। আর এই যে ডাস্টবিনের মধ্যে দেখতে পাচ্ছেন, এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে এটা ডিলিট হয়ে যাবে। আর এই যে থ্রি ডট আছে এখানে যদি ক্লিক করেন, এখানে আরো অনেকগুলো অপশন আছে, আপনি সেই অপশনগুলো দেখে দেখে আপনার প্রয়োজন যেগুলো সেগুলো আপনি করতে পারবেন। এগুলোর ব্যবহার আপনারা আস্তে আস্তে শিখবেন ইনশাল্লাহ। তো আমি চাচ্ছি এখানে আরেকটা লেখা লিখতে, আপনি চাইলে এইখানে লেখাটাকে সিলেক্ট করে জাস্ট এই ডুপ্লিকেটে ক্লিক করলে এটা কপি হয়ে যাবে। তখন এইটাকে সিলেক্ট করে আপনি এখানে যা আপনার প্রয়োজনীয় যা লেখাগুলো দরকার সেগুলো লিখতে পারেন। আমি লিখে দিলাম, খুবই ভালো। আমি এখন বাংলা লিখি, এত ইংরেজি লিখলাম না, আমি তাহলে বাংলা লিখি, এখন কিবোর্ডটাকে বাংলা করে নিই, তাই না? বাংলা করে নিই, যারা বাংলা করা জানেন অবশ্যই তারা বাংলা করে নেবেন। বাংলা করে আপনি এটাকে সিলেক্ট করার পরে বাংলা লিখতে পারেন। আমি লিখলাম খুব ভালো বই। ওকে, যাওয়ার পরে লেখাটা বড় হচ্ছে, তাহলে আমি লেখাটাকে ছোট করে এখানে বসিয়ে দিই। বসানোর পরে ছোট করলাম চেপে ধরে, এটাকে কালারটা একটু চেঞ্জ করে দিই, কারণ এই কালারটা একদম কেমন দেখা যাচ্ছে যখন, তখন আমি তাহলে এটাকে সিলেক্ট করে কালারে গিয়ে এখানে এই ব্লু কালারটা দিই, না অন্য কালার দিই, রেড কালার দিই, না ভালো লাগছে না, এই গ্রিন কালারটা দিলাম, এই গ্রিন কালারটা দিলাম, একদম মিশে গেছে দরকার নেই, এই কালারটা দিলাম। হ্যাঁ, আমি এই কালারটা বা পেস্ট কালার, এটাও ভালো লাগছে না, এটাও ভালো লাগছে না, এই কালারটা দিলাম। ওকে, আমি একটু এই ব্লু কালার অথবা এখানে থেকে সাদা কালার কেমন লাগে, সাদা কালারটাই ভালো লাগছে, আমি সাদা কালারটা এখানে দিয়ে দিলাম, বাস। ওকে ফাইন। তাহলে কিভাবে অ্যালফাবেটকে কপি করতে হয়, সেই কপি চেঞ্জ করে বাংলা লিখতে হয়, এবং সেই বাংলা লেখাগুলোকে কালারগুলোকে চেঞ্জ করতে হয়, সেগুলো কিন্তু আমরা এখান থেকে দেখে ফেললাম। এরপরে আছে এলিমেন্টস অপশন। এখন এলিমেন্টস অপশনে এই ডিজাইন অপশন থেকে ডিজাইন নিলাম, আর টেক্সট অপশন থেকে কিন্তু আমরা সবকিছু লিখলাম। আর আপনি মনে করেন যে এখানে লেখা নাই, তাহলে নতুন করে লেখা লিখতে চান, তাহলে আপনি কি করবেন, এই যে টেক্সট অপশনে আসবেন, কোথায়, এই যে টেক্সট, বাম পাশে টেক্সট অপশনে ক্লিক করেন। ক্লিক করার পরে এই যে অ্যাড এ টেক্সট বক্স, এখানে এই লেখাগুলো, এই অপশনগুলো আপনি দেখতে পাবেন, এই যে অ্যাড এ হেডিং, অ্যাড এ সাব হেডিং, এই বিষয়গুলো আপনি দেখতে পাবেন। আপনি তখন এই যে অ্যাড এ হেডিং এই জায়গায় যদি ক্লিক করেন, সরাসরি এই ডিজাইনের ভিতরে একটা বক্স চলে আসবে। জাস্ট আমি ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, দেখেন একটা বক্স চলে আসলো। এখন এই বক্সের ভিতরে আমি যা লিখবো সব কিন্তু এখানে লেখা হয়ে যাবে, তাই না? আমি এখানে বক্সের ভিতর লিখে দেখি, বক্সের ভিতর কিছু লেখাই, আমি পড়েছি আপনি পড়ুন, লিখে দিলাম, বাংলায় লিখে, আমি পড়েছি, আমি পড়েছি, আপনিও পড়তে পারেন, তাই না? দেখেন লেখাগুলো কত হয়ে গেল, কেমন হয়ে গেল। এখন এটাকে সাজাবো সুন্দর করে, আমি এটাকে ধরে আগে ছোট করব, এই পাশে ধরে এটাকে দুই লাইন করে নিই। হ্যাঁ, ওকে, আমি এটাকে ছোট করব, ছোট করলাম, এই যে চেপে ধরে ছোট করলাম, আমি এটাকে দেখিয়েছি কিভাবে চেপে ধরবেন। এটাকে ক্লিক করার পরে মাউসকে এই চারপাশে যে কোনাগুলো থাকে কোনার উপর নিয়ে মাউসের লেফট বাটন চেপে ধরে ড্র্যাগ করলে এটা ছোট হয়ে যাবে। জাস্ট আমি এখানে বসিয়ে দিলাম এই লেখার উপর, বসিয়ে দিয়ে এটা যেহেতু কালারটা কালো দিয়েছি মিশে গেছে, আমি একটু চাইলে অন্য কোনো কালার দিয়ে দিই যাতে উজ্জ্বল দেখা যায় এবং মানুষের সেটা খুব সহজে পড়তে পারে, নজরে পড়ে। আমি এটাকে সাদা কালার করে দিলাম, সাদা কালার ছাড়া অন্য কালার আসলে ফুটছে না, আমি এই সবুজ কালার করে দিলাম, বাস। ওকে ফাইন, এখানে রেখে দিলাম, তাই না? তাহলে কিভাবে অক্ষর একদম অক্ষর এখান থেকে নিয়ে আসতে হয় বা লেখা লেখার জন্য যে টেক্সট বক্সের টেক্সট অপশন থেকে নিয়ে আসতে হয়, সেটাও কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। এরপরে দেখেন আপলোডস অপশন আছে, ব্র্যান্ড আমরা পরে দেখবো। এরপরে আছে কি অপশন, আপলোডস অপশন। আপলোডে যাই, এখন দেখেন এই যে একটা বইয়ের ছবি দেখতে পাচ্ছেন না, এখানে আমি যদি চাই এই বইয়ের ছবিটাকে চেঞ্জ করব, তাহলে আমি এটা কিন্তু চেঞ্জ করতে হবে, চেঞ্জ করতে পারবো। তাহলে কিভাবে চেঞ্জ করব, এই চেঞ্জ করার জন্য এরকম একটা ছবি কিন্তু আগে লাগবে, বাইরে থেকে আগে আপনাকে ছবিটা, বইয়ের ছবিটা আপনার কম্পিউটারে রাখতে হবে। আপনার কম্পিউটারে যদি ছবি না থাকে তাহলে কিন্তু আপনি ক্যানভার ভিতরে এটাকে আপলোড করতে পারবেন না। আপনি ছবি কোথায় পেলেন, আপনি যে কোনো জায়গা থেকে ছবি নিয়ে আসতে পারেন, চাইলে আপনার মোবাইল থেকে আনতে পারেন, চাইলে আপনি কোনো যে কোনো ওয়েবসাইট থেকে ডাউনলোড করে ছবিটা নিতে পারেন। আমি এখানে দেখি এরকম বইয়ের কোনো একটা মক আপ বা ডিজাইন গুগল থেকে আনতে পারি কিনা, এটা গুগলে যাব, এখানে লিখে এসে লিখবো। আপনাদের সবাইকে বলছি আপনারা গুগলে সার্চ করা শিখবেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। হ্যাঁ, বুক কভার লিখলাম, লেখার পরে আমি দেখি কোনো একটা বইয়ের ডিজাইনের ছবি পাই না। এরকম সার্চ করার পরে যে ইমেজে আসবো, কোথায় আসবো, গুগল এসে দেখেন অল সাবজেক্ট সিলেক্ট করা থাকে সবসময়, আমরা কোথায় আসবো, ওই যে ইমেজ, ইমেজে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখবেন অসংখ্য বইয়ের
ছবি কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন। যে কোনো একটা বইয়ের ছবি আপনি এখান থেকে নিতে পারেন ডাউনলোড করে। কিভাবে ডাউনলোড করবেন? মনে করেন আমার এই এই ছবিটা পছন্দ হয়েছে, আমি এটা নিলাম, জাস্ট এটার উপর ক্লিক করি। ক্লিক করার পরে এই ছবিটা কিন্তু দেখেন ডান পাশে চলে আসছে। চলে আসার পরে আমি এটাকে রাইট মাউস ক্লিক করে, মাউসের রাইট মাউস ক্লিক করে দেখেন কি থাকবে, এই যে দেখেন সেভ ইমেজ অ্যাজ, সেভ ইমেজ অ্যাজ, এটাকে যদি ক্লিক করি তাহলে এটা আমার ল্যাপটপে বা কম্পিউটার এটা সেভ হয়ে যাবে। এটার নাম দিলাম সোল, বইটার নাম যা আছে তাই দিয়ে দিলাম। তাহলে আমার জন্য খুঁজতে সুবিধা হবে, কারণ অন্য কোনো নাম দিলে খুঁজতে খুঁজতে সময় চলে যাবে। জাস্ট আমি এটার নামে এটাকে সেভ করলাম। এটা কোথায় সেভ হলো? আমার কম্পিউটারে সেভ হয়ে গেল। এখন আমি এটাকে আমার ক্যানভাতে নিয়ে আসতে হবে। ক্যানভাতে নিয়ে আসার জন্য কোন অপশনটা ব্যবহার করতে হবে? এই আপলোড অপশনটা ক্লিক করতে হবে। আমরা যেহেতু ক্যানভাতে বাইরে থেকে ছবিটা ক্যানভাতে নিয়ে আসবো, তাহলে আমরা আপলোডস অপশনে যাবো, জাস্ট আপলোড করলাম। ক্লিক করার পরে এখানে দেখেন যে আপলোডস ফাইল আসবে। অনেক সময় ভিডিও থাকতে পারে, অডিও থাকতে পারে। আপনি সবার সরাসরি ইমেজ অপশনে ক্লিক করবেন। ইমেজ আপলোড, আপলোডস থেকে ইমেজ, আপলোডস থেকে ইমেজ, ইমেজে আসার পরে আপলোডস ফাইল, তারপরে ইমেজ, ইমেজ থেকে আন ফাইল, আপলোডস এ ক্লিক করেন। ক্লিক করার পরে আপনার ছবিটা কোথায় আছে সে কিন্তু আপনাকে দেখাবে। এই যে দেখেন আমি এখানে দেখতে পাচ্ছি আমার ছবিটা আছে। আমি এই ছবিটাকে সিলেক্ট করে এই এখান থেকে যদি ওপেন বাটনে ক্লিক করি তাহলে এই ছবিটা আমার এই ক্যানভার অ্যাকাউন্টে চলে আসবে। ক্যানভার অ্যাকাউন্টে যদি চলে আসবে, এখন আমি কি করব, এই ছবিটাকে এখানে ধরে এনে ছেড়ে যদি দেই তাহলে এই ছবিটা রিপ্লেস হয়ে যাবে। দেখুন কিভাবে রিপ্লেস করতে হয়। আমি এখন ছবিটার উপর ধরবো, ধরার পরে এখানে যদি চেনে এনে ছেড়ে দিই, দেখেন ছবিটা কিন্তু অটো চলে গেছে। কারণ এই ধরনের স্যাম্পল মকআপ আগে থেকে ওরা বানিয়ে রেখেছে। আমি জাস্ট এখানে এখানে ছেড়ে দিলেই ছবিটা কিন্তু চেঞ্জ হয়ে গেলো। দেখেছেন একটা ছবি চেঞ্জ হয়ে গেলো। যেহেতু এই লেখাটা অতিরিক্ত লেখা, আমি এটাকে কেটে দিই। কিভাবে কাটবো? এই লেখাটার উপর ক্লিক করলাম, ক্লিক করার পরে এই যে ডিলিট বাটন অপশনটা দেখাচ্ছে, এখানে ডিলিট করতে পারবো। অথবা কিবোর্ড থেকে যদি আমি ডিলিট প্রেস করি তাহলে এই লেখাটা চলে যাবে। ওকে ফাইন, চলে গেল। এই লেখাটাও অতিরিক্ত, আমি এই লেখাটাকে ক্লিক করে এখানে কি করব, ডিলিট করে দিলাম। বাস দেখেন আমার বইটা শুধু কিন্তু এখন থাকলো, তাই না? বইটা থাকলো। তাহলে কিভাবে একটা ছবি ক্যানভাতে বাইরে থেকে আনতে হয় এবং সেই ছবিটাকে একটা ডিজাইনের ভিতরে এনে চেঞ্জ করতে হয়, সেটা কিন্তু আমরা আজকে শিখে ফেললাম। আজকে মোটামুটি মেইন পরিস্থিতিগুলো শিখছি। আগামীকালকে ইনশাল্লাহ সরাসরি আমরা একটা ডিজাইন করব, যেখানে আপনাদের খুব ভালো লাগবে। তবে এখানে শুরুতে আপনাদের সবার জন্য একটা অ্যানাউন্সমেন্ট আছে, আমি বলে দিচ্ছি। আগামীকালকে বিশেষ একটা ক্লাস হবে, ইম্পর্টেন্ট একটা ক্লাস হবে আগামীকালকে রাত 9টায়, যে ক্লাসটা করাবেন আমাদের শ্রদ্ধেয় মেন্টর ইব্রাহিম স্যার। সেখানে সকলকে নিয়ে বিশেষ ধরনের একটা ক্লাস হবে এবং সেই ক্লাসে দেখানো হবে কিভাবে খুব সহজেই আপনি এইখানে কোনো ধরনের ইনভেস্ট বা স্কিল ছাড়াই আয় করতে পারবেন। আশা করি এখানে যারা আছেন তারা সবাই যুক্ত থাকবেন। সেই ক্লাসে অবশ্যই আপনাদের সকলের জন্য মঙ্গল বয়ে আনবে সেই ক্লাসটি। এবং আমাদের শ্রদ্ধেয় স্যার দেখাবেন কিভাবে খুব সহজে আমরা ইনকাম করতে পারবো, সেই বিষয়টি বিস্তারিত সেখানে উনি ডিসক্রাইব করবেন। আশা করি আপনারা সবাই আগামীকালকে রাত 9টার যে ক্লাসটা হবে সেই ক্লাসে অবশ্যই আপনারা সকলেই প্রেজেন্ট থাকবেন। আচ্ছা, এর পরবর্তীতে আমরা এখন দেখি আমাদের স্লাইডের, আমরা যদি ক্যানভাতে আছি, ক্যানভাতে আমরা দেখি আমরা এখন আমাদের যে বাকি ক্লাসগুলো আছে সেগুলো আমরা একটু দেখার চেষ্টা করি। আরো কি কি আছে আজকের ক্লাস, আর কি কি শিখবো সেগুলো আমরা একটু দেখি। আমাদের স্লাইডের ভিতরে কি কি আছে একটু দেখে নিই। আমরা একটু দেখি। এই বিষয়টা দেখাচ্ছে আমি আপনাদেরকে এখানে এখানে এগুলো দেখাবো, এগুলো দেখাবো, সবকিছু দেখাবো। মোবাইলে কিভাবে দেখায় এই দেখেন, মোবাইলের নিচে দেখা যায়, সেটা আমি দেখাচ্ছি একটু পরে। মোবাইলে যারা আছেন, ল্যাপটপে কোথায় দেখা যায়? এই যে বাম পাশে মেইন মেনু, কম্পিউটারের বাম পাশে থাকে, এই যেখানে দেখাচ্ছে। আমি এটা দেখিয়েছি ছবি আকারে আপনাদের জন্য। আচ্ছা, মোবাইলের নিচে থাকে সেটা আমরা দেখাবো, মোবাইলের নিচে থাকে সেটা আমরা দেখাবো। এবং মোবাইলের টেক্সট মেনুগুলো নিচে থাকে সেগুলো দেখো। আর কম্পিউটারে দেখেন টেক্সট মেনুগুলো উপরে আছে, আমি কিন্তু অলরেডি দেখিয়েছি আপনাদেরকে। এটাকে দেখাচ্ছে, এই দেখেন সমস্ত টেক্সট মেনুগুলো কোথায় থাকে, এই যে উপরে থাকে, হ্যাঁ। আর মেইন মেনুগুলো কোথায় থাকে, এই যে বাম দিকে থাকে, আমরা কিন্তু দেখিয়েছি, হ্যাঁ। আমরা দেখে নিলাম। যদি আপনাকে প্রশ্ন করে মোবাইলের ল্যাপটপের টেক্সট মেনুগুলো কোথায় থাকে, সবাই বলবেন উপরে, আর মোবাইলে থেকে নিচে। আর ল্যাপটপ মোবাইলে মেইন মেনুগুলো কোথায় থাকে, বাম পাশে, মোবাইলে থাকে নিচে। এই বিষয়টা অবশ্যই ঠিক। আচ্ছা, আপলোডস অপশনটা দেখে নিলাম কিভাবে বাইরে থেকে ছবি আপলোড করতে হয়। আমরা দেখে নিচ্ছি সেই ছবিটা আবার কিভাবে ডিজাইনে রিপ্লেস করতে হয় বা ডিজাইনের ভিতরে অ্যাড করতে হয়, সেটা কিন্তু আমরা দেখে নিলাম। এরপরে আমাদের যে অপশনগুলো আছে সেই অপশনগুলো খুব একটা বেশি কাজে লাগে না। আমাদের এই চারটা অপশনে মূলত মেইন লাগে: ডিজাইন অপশন, এলিমেন্টস অপশন, টেক্সট অপশন, আপলোডস অপশন, আর বাকি ব্যাকগ্রাউন্ডটা কিছু লাগে।
অনেক সময় লাগেও না। আমরা ব্যাকগ্রাউন্ড যদি চেঞ্জ করতে চাই, চলো একটু দেখি ব্যাকগ্রাউন্ড। এখানে যে ডিজাইনটা আপনারা দেখতে পাচ্ছেন, ব্যাকগ্রাউন্ড একটা ধরনের কালার আছে, তাই না? আমরা চাইলে এই ব্যাকগ্রাউন্ডের কালারটা কিন্তু চেঞ্জ করতে পারি, তাই না? কিভাবে? প্রথমে আপনি ব্যাকগ্রাউন্ডকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে এই যে বাম পাশে যে ব্যাকগ্রাউন্ড অপশনটা আছে সেখানে আসবেন। এখানে আসার পরে এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখবেন অনেকগুলো ব্যাকগ্রাউন্ড আপনি দেখতে পাচ্ছেন। এখান থেকে যে ব্যাকগ্রাউন্ড আপনার পছন্দ হয় সেটা আপনি নিয়ে জাস্ট এখানে ক্লিক করলেই সেই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এখানে চলে আসবে। দেখি তো আমরা একটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দেখি কেমন লাগে। আমি যদি এই ডার্ক ব্যাকগ্রাউন্ডটা নেই, এটাকে ক্লিক করি, দেখুন এটা চলে আসছে। দেখেন অলরেডি সেটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, খারাপ না কিন্তু, হ্যাঁ। লেখাগুলো বরং ফুটছে, আর পিছনে ব্যাকগ্রাউন্ড কালো হওয়ার কারণে এই ডিজাইনটা কিন্তু ভালো লাগছে, তাই না? আমরা এই লেখাগুলো চেঞ্জ করবো একটু পরে, এই যে এটাও চেঞ্জ করবো, সবগুলো দেখাবো। আচ্ছা, এখন দেখেন, আমরা এখন আমরা আরেকটু যাব আমাদের সবচেয়ে যে প্রয়োজনীয় যে অপশনটা, সেটা হচ্ছে এলিমেন্টস। এই এলিমেন্টস অপশনটা আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন হয়, দরকার হয় আমাদের ডিজাইনের ক্ষেত্রে। আর ডিজাইনের ক্ষেত্রে কি কি প্রয়োজন হয় সেটা আমরা একটু দেখে নিই। আমাদের স্লাইডের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো সবচেয়ে বেশি জানতে হয়, আমরা স্লাইডের ভিতরে দেখে দিয়েছি, আপনারা দেখেছেন। একটা ডিজাইন, ক্যানভা ডিজাইনের মেইন পয়েন্ট, ক্যানভা ডিজাইন বা যে কোনো ডিজাইনের চারটা অপশন থাকে। কি কি অপশন আমরা এখন দেখে নিই? ব্যাকগ্রাউন্ড অপশন, টেক্সট, পিকচার বা ইমেজ, এবং এলিমেন্টস বা শেপ। এই বিষয়গুলো আমরা এখন দেখব। ব্যাকগ্রাউন্ড দেখে বললাম কিভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হয়, টেক্সট কিভাবে চেঞ্জ করতে হয় বা টেক্সট কিভাবে লিখতে হয় সেগুলো দেখলাম। পিকচার বা ইমেজ যেটা কিভাবে আপলোড করতে হয় এবং এটাকে চেঞ্জ করতে হয়। এখন আমরা দেখব এলিমেন্টস বা শেপ। এই এলিমেন্টস বা শেপটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ একটা ডিজাইনকে সুন্দর করার জন্য শেপ এবং এলিমেন্টস এর ব্যবহার আপনি যত নিখুঁতভাবে করতে পারবেন, আপনার ডিজাইনটা তত বেশি সুন্দর হবে এবং ভালো লাগবে দেখতে। যাদের যাদের জন্য করবেন তারাও এটাকে খুবই পছন্দ করবে। তো চলুন এলিমেন্টস অপশনটা আমরা একটু দেখে নেই, এলিমেন্টস কি আছে এবং কিভাবে আমরা সেটা ব্যবহার করব। এলিমেন্টস অপশনটা ল্যাপটপ বা মোবাইল পিসিতে আপনি বাম পাশে পাবেন। এখানে আসার পর আমরা ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন ফ্রেম, লাইন, অ্যারো, সার্কেল, তারপর লোগো, স্কোয়ার, বর্ডার, হার্ট, কত কিছু আছে। আমরা একটা একটা দেখি। এনে যদি টেবিলে ক্লিক করলে দেখবেন অনেক ধরনের টেবিল আছে, দেখছেন কত ধরনের টেবিল। আপনি চাইলে এগুলার এখানে ইউজ করতে পারবেন। আমি এই ডিজাইনটা নষ্ট না করে নতুন একটা ডিজাইন অ্যাড করি। আপনি যদি এই যে একটা পেজ, এই পেজের সাথে আরো পেজ নিতে চান, জাস্ট খালি নিচে দেখবেন এই যে প্লাস বাটন থাকে, এখানে অ্যাড পেজ, এখানে ক্লিক ক্লিক করলে একটা পেজ অ্যাড হয়ে যাবে। অথবা এই যে দেখেন উপরে, এই ডিজাইনটার উপরে, ক্যানভাসের উপরে দেখেন এই যে প্লাস অপশনটা আছে, এখানে যদি আপনি অ্যাড করতে চান, প্লাস ক্লিক করেন, তাহলে কিন্তু এটা কপি হয়ে যাবে, তাই না? আমি এখান থেকে করলাম, জাস্ট অ্যাড করলাম, দেখেন ব্যাকগ্রাউন্ড শেড অ্যাড হয়ে গেল। আমি এখন দেখেন এই টেবিলটাকে ক্লিক করলে এখানে টেবিলটা চলে আসছে, তাই না? আমি চাইলে এটাকে ছোট বড় করে ডিজাইনের মতো অ্যাড করতে পারি, তাই না? আমি ডিজাইনের ভিতরে অ্যাড করতে পারি কিভাবে দেখেন। আমি এটাকে ক্লিক করলাম, ক্লিক করে এইটাকে ছোট করলাম, ছোট করে এই লেখাটাকে আমি চাচ্ছি টেবিলের উপরে রেখে দিতে, বাস। আমি এটা এই এলিমেন্টসটাকে এখানে এনে বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে আমি এটাকে টেবিলটাকে ধরে একটু নিচে নিয়ে আসি, নিচে নিয়ে আসে এই লেখাটাকে একটু ছোট করি, ছোট করে টেবিলের সমান করে টেবিলের উপরে বসাই দিই। তাহলে দেখবেন মনে হবে যে টেবিলের উপর লেখাগুলো বসে আছে, তাই না? এই লেখাগুলো আমি টেবিলের উপরে বসিয়ে দিই, দেখেন। জাস্ট এগুলোকে ক্লিক করে এই যে এখানে নিয়ে আসলাম, দেখেন লেখাগুলো কোথায় বসে গেল। লেখাগুলো এই টেবিলের উপর কিন্তু বসে গেল, তাই না? দেখেছেন? এতক্ষণ কিন্তু লেখাগুলো আলাদা জায়গায় ছিল, এখন কি হলো, লেখাগুলো টেবিলের উপর বসে গেল। আমি টেবিলের উপর এইরকম বসাই দিলাম, তাই না? আপনি চাইলে অন্য কিছু বসাতে পারেন, কোনো সমস্যা নেই। আমি জাস্ট দেখা দিচ্ছি কিভাবে এলিমেন্টস গুলোকে ইউজ করতে হয়। এই যে এলিমেন্টস, এগুলোকে বলা হয় এলিমেন্টস, ঠিক আছে? এগুলো এলিমেন্টস। আপনি এই ডিজাইন গুলোকে সুন্দর করার জন্য এই এলিমেন্টস গুলোকে ইউজ করবেন। এই যে দেখেন ব্রুসলি এর পাশে যে ছোট্ট জিনিসটা আছে, এটা একটা এলিমেন্টস। এই এলিমেন্টসটা এখানে বসানোর করাতে এই ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর লাগছে। আমরা চাইলে অন্য কোনো ধরনের এলিমেন্টসটা নিতে পারি। আমরা এটা কি এলিমেন্টস সেটা যদি আমরা জানতে চাই, এই এলিমেন্টসটার উপর ক্লিক করলে উপরে দেখেন এক ধরনের কি আসবে, লেখা চলে আসবে। সেই লেখাটা কিভাবে দেখেন, আমি এটা দেখাই। এখানে ইনফো আসে কিনা, যদি আসে ভালো, যদি ইনফো না আসে তাহলে বোঝা যাচ্ছে এটা ইনফো, এখানে ডিটেলস দেওয়া নেই, তাহলে আমরা এখান থেকে পাবো না। এটাকে আনগ্রুপ করে নিই, আনগ্রুপ করে দেখি পাই কিনা এটার নাম। এই যে দেখেন, এই জিনিসটা কি, এটা তো আমি আর আপনার মুখস্থ বলতে পারবো না। এটা কি, এটা জানার জন্য জাস্ট এটার উপর ক্লিক করি। ক্লিক করার পরে এই উপরে দেখেন এই যে ফ্লিপ বা আই বাটনের মধ্যে একটা বাটন আসছে। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখতে পাবো এটার নাম কি, দেখেন। এটা কি দেখাচ্ছে? এই যে ফ্রি স্টার, দেখেন, দেখতে পাচ্ছেন এই যে ফ্রি স্টার, হুম, স্টার, এই যে লেখা আছে দেখেন স্টার, দেখছেন?
অর্থাৎ এটার নাম স্টার। আমি যদি এলিমেন্টসে গিয়ে এটাকে এখানে, এখানে এলিমেন্টস, প্রথমে এলিমেন্টসের ভিতরে ঢুকবো, ঢোকার পরে এখানে লিখি স্টার, STAR, তাইলে এই ধরনের আমি জিনিসটা আমি কিন্তু পেয়ে যাব দেখবেন। এই দেখুন অনেক ধরনের কিন্তু দেখাচ্ছে। ঠিক এইটার মধ্যে আমি খুঁজে খুঁজে ঠিক এইটার মতো করে বের করে নিতে হবে আমাকে, বুঝতে পারছেন? স্টার, ঠিক আছে। এই যে অনেকগুলো দেখাচ্ছে, কিন্তু স্টার সার্চ করলাম কত কিছু দেখাচ্ছে, এই যে দেখেন কতগুলা দেখাচ্ছে, কত স্টার, কত ধরনের স্টার দেখাচ্ছে। হ্যাঁ, আপনারা এখান থেকে খুঁজে 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 আমাদেরকে বের করতে হবে। আমাদেরকে এখান থেকে বের করে সেই স্টারটা আমি চাইলে এখানে এখানে নিয়ে এসে আমি অ্যাড করতে পারবো। আপনি চাইলে এটা নিতে পারেন, চাইলে এগুলো ইউজ করতে পারেন, চাইলে অন্যগুলো ইউজ করতে পারেন। এই ছোট ছোট স্টার গুলো আপনি এগুলো ইউজ করতে পারেন, তাই না? আপনি এখানে চাইলে এখান থেকে কিন্তু নিতে পারবেন, এখানে অসংখ্য জিনিস আছে। আপনি এখান থেকে নিয়ে নিয়ে এগুলোকে ব্যবহার করবেন আর ছবিগুলোকে সুন্দর করতে পারবেন। তাহলে আমি এই এলিমেন্টটা উঠে অন্য একটা এলিমেন্ট নিয়ে আসি, এটাও দূর করে দিই। আমি চাচ্ছি এই স্টারটা নিব, হ্যাঁ ওকে, আমার কাছে ভালো লাগছে এটা। জাস্ট আমি এটাকে ক্লিক করলে এটা এখানে চলে আসবে বড় হয়ে। আমি এটাকে চারপাশে ধরে ছোট করে এখানে বসিয়ে দিলাম, এখানে বসিয়ে দিলাম। বাস, আমার কাছে এটা ভালো লাগছে, আমি এটাকে এখানে বসিয়ে দিলাম। তাহলে এলিমেন্টস গুলোটা এখানে বসানো যায় কিভাবে সেটা আমরা দেখলাম। আরো এর ভিতরে দেখেন অনেক কিছু আছে। এই এলিমেন্টস এর ভিতরে আমাদের সবচেয়ে বেশি যে কাজ লাগে ডিজাইনের ক্ষেত্রে, সেই দুইটা জিনিস সম্পর্কে আমি আপনাদেরকে একটু পরিচয় করে দেবো। সেটা কি? একটা হচ্ছে ফ্রেম আর একটা হচ্ছে শেপ। এই যে দেখেন আমরা এখানে কিন্তু আছি অলরেডি, ফ্রেম লেখা আপনারা দেখতে পাচ্ছেন, আর এখানে দেখেন শেপ লেখা দেখতে পাচ্ছেন, তাই না? আমি একটু যদি পারি বড় করে দেখে, জুম করে, এই দেখেন একটা লেখা দেখাচ্ছে ফ্রেম, আর একটা লেখা দেখাচ্ছে শেপস। এই দুইটা জিনিস খুব বেশি ব্যবহার করা হয় ডিজাইনের ক্ষেত্রে। আপনি এইগুলো যত বেশি ব্যবহার করতে পারবেন বুদ্ধি খাটিয়ে, তত বেশি আপনার ডিজাইনটা সুন্দর হবে। এখন প্রশ্ন থাকতে পারে শেপ কেন ইউজ করব, আর আমি ফ্রেম কেন ইউজ করব, এই বিষয়গুলো আমরা একটু জানি। সাধারণত কোনো লেখাকে সুন্দর বা ডিজাইন করার জন্য আমরা শেপ ব্যবহার করি, আর কোনো ছবিকে গোলাকার করার জন্য বা বিশেষ আকার দেওয়ার জন্য আমরা সাধারণত ফ্রেম ইউজ করি। তাহলে দুইটা জিনিস আপনাকে এখানে বলে দিলাম। কেন শেপ ইউজ করা হয় এখানে প্রশ্ন থাকতে পারে আপনাদের কাছে, আমি এখানে লিখে দিই কেন শেপ ইউজ করা হয় আর কেন ফ্রেম ইউজ করা হয়। আমি এখানে আপনাদেরকে লিখে দিই, তাহলে আপনাদের স্লাইডের ভিতরে থাকলে আপনাদের মনে পড়বে, ভালো করে আপনারা শিখতে পারবেন। এখানে লিখে দিই, এখানে লিখে দিই শেপ কেন ব্যবহার করা হয়, বাংলায় লিখে দিই, ইংরেজি লিখি শেপ, শেপ কেন ব্যবহার করা করা হয়। আর 2 নাম্বার হচ্ছে ফ্রেম, ইংরেজি এখানে যেভাবে আছে সেখানে দিচ্ছি ফ্রেম কেন ব্যবহার করা হয়। ওকে, ধীরে ধীরে আমি লিখে দিলাম, আপনাদের জন্য সুবিধা হবে, আপনারা অবশ্যই মনে রাখবেন। আমি বলে দিচ্ছি মুখে, কোনো ডিজাইন, লেখাকে ডিজাইন করার জন্য বা কোনো ছবিকে ডিজাইন বা ডিজাইন করার জন্য বিভিন্ন শেপের, বিভিন্ন আকৃতি দেওয়ার জন্য শেপ ব্যবহার করা হয়। আর কোনো ছবিকে বা ইমেজকে গোলাকার করার জন্য সাধারণত ফ্রেমটা ব্যবহার করা হয়। বুঝতে পেরেছেন? ক্লিয়ার? কোনো লেখাকে বা টেক্সটকে সুন্দরভাবে ডিজাইন করার জন্য শেপ ইউজ করা হয়, আর কোনো ছবিকে গোলাকার করার জন্য বা চারকোনা আকৃতি করার জন্য ফ্রেম ব্যবহার করা হয়। আমরা একটু দেখে নিই কিভাবে ফ্রেম ব্যবহার করতে হয়, কিভাবে শেপ ব্যবহার করতে হয়। আমরা একটু যাই, এখানে আমাদের স্লাইডে চলে যাই, এই ডিজাইনটার উপরেই দেখাচ্ছি। এখানে মনে করেন ধরেন আমি একটা লোগো বসাবো, লোগোটাকে সাধারণত গোলাকৃত হয়। তাহলে লোগোটা গোল করার জন্য আমরা কি নিয়ে আসবো? ফ্রেম নিয়ে আসবো। ফ্রেমটা কোথা থেকে নিয়ে আসবো? এলিমেন্টস অপশনে যাব। আমরা কোথায় যাব ফ্রেম আনার জন্য? এলিমেন্টস অপশনে যাব। কোথায় যাব? এলিমেন্টস। তাহলে এখানে এলিমেন্টসে যাই, এলিমেন্টসের ভিতরে আসলাম, আসার পরে ফ্রেম, এই যে ফ্রেমের ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন অনেক ধরনের ফ্রেম চলে আসে। আমি যেহেতু গোল করব, এই কারণে আমি গোলাকৃতির যে ফ্রেমটা আছে সেটার উপরে ক্লিক করে বা চেপে ধরে এনে ডিজাইনের মধ্যে ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পর এটা কিন্তু অনেক বড় হলো। আমি চারপাশে ধরে এটাকে ছোট করে নিব। হ্যাঁ, আমি চেপে ধরে ড্র্যাগ করে আমি এটা ছোট করে নিব। ওকে, আমি এটা ছোট করলাম, এতটুকুই হলো। এটার মধ্যে চাচ্ছি আমি এই বইয়ের একটা লোগো বসানোর জন্য। তাহলে লোগো যেহেতু আপনি বসাতে চান, তাহলে এই লোগোটা আগে থেকে আপনার ক্যানভাতে থাকতে হবে। যদি না থাকে তাহলে আপনি আপলোডস করে সেই লোগোটাকে আপনি ক্যানভার এই অ্যাকাউন্টের ভিতরে নিয়ে আসবেন। দেখি আমার এখানে আগে থেকে কোনো লোগো দেওয়া আছে কিনা, আমি একটু একটা লোগো এখান থেকে নিয়ে নিই, দেখি এখানে আছে কিনা। যদি থাকে, এই যে দেখেন একটা লোগো আছে, আমি এটাকে ধরে
এই শেপের মধ্যে, এই ফ্রেমের মধ্যে ছেড়ে দিলে এটা গোলাকার হয়ে যাবে। দেখেন এই যে ফ্রেমের ভিতরে ঢুকে গেছে। এখন যদি আমি মাউসটা ছেড়ে দিই তাহলে এটা এইখানে গোলাকার হয়ে যাবে, তাই না? এখন আমি এটাকে ক্লিক করলাম, ক্লিক করার পরে চারদিকে একটা বর্ডার দিব। উপরে যে অপশনটা আছে এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে এই দেখেন বর্ডার ওয়েট, আমি এটাকে যদি একটু বাড়িয়ে দিই তাহলে এই চারপাশে বর্ডারটা আমি দেখতে পাবো। আমি এখানে 5 করে দিলাম। 5 করে দিলে, দেওয়ার পরে দেখেন এটা বর্ডারটা কিন্তু মোটা হয়ে যাচ্ছে, অন্য কালার আছে এই কারণে দেখা যাচ্ছে না। আমি এটাকে যদি এখান থেকে কালার চেঞ্জ করে দিই তাহলে দেখবেন চারপাশে বোঝা যাবে। হ্যাঁ, এই যে দেখেন অন্য কালার কারণে এটা কিন্তু বোঝা যাচ্ছে, তাই না? আমি আরেকটু মোটা করে দিই, তাহলে আপনি দেখতে পাবেন চারিদিকে কেমন দেখেন হলুদ হলুদ কালার হয়ে গেল। তাহলে লোগোটাকে গোলাকার বা ছবিকে গোলাকারের জন্য আমরা কি ইউজ করব? শেপ ইউজ করব, তাই না? শেপ মারলাম, এরপরে এখন সরি ফ্রেম ইউজ করব। তাহলে ফ্রেমের ভিতরে আমরা লোগোটা বসিয়ে দিলাম। এরপরে এখন আমরা একটা এলিমেন্টস ব্যবহার করে দেখব। এই যে দেখেন এলিমেন্টস, এলিমেন্টস হলো শেপ ব্যবহার করে দেখব কোথায় থেকে পাবো। আমরা এলিমেন্টস অপশনে আসবো, এলিমেন্টস অপশনে আসার পরে এই শেপস এর ভিতরে যাব। শেপে ক্লিক করলে আমরা অনেক ধরনের শেপ দেখতে পাবো। এই যে দেখেন এখানে শেপ লেখা আছে, এই শেপ লেখাতে ক্লিক করলে অনেক ধরনের শেপ আপনি দেখতে পাবেন। আপনার যেটা পছন্দ হয় সেই শেপ নিয়ে আপনার ছবিটাকে সেরকম করবেন। আমি চাচ্ছি এরকম একটা শেপ নিতে, জাস্ট এটাকে ধরে আমি এখানে এনে বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে আমি এখানেই বসালাম, বসানোর পর এটাকে চারদিক থেকে ছোট করে দিলাম। ছোট করে দিয়ে আমি এটাকে একটু এর ভিতরে লিখবো। আমি কি লিখবো? আমি এখানে লিখে দিতে চাই, আপনার যেটা পছন্দ হয় সেটা লিখে দিতে পারেন। হ্যাঁ, আমি লিখলাম সোল, SOUL, বইয়ের নামটা আমি এখানে লিখে দিলাম। লেখার পরে লেখাগুলো তখন ছোট হয়ে গেল, জাস্ট এটাকে ক্লিক করে এই যে টেক্সটকে বড় করার জন্য উপরে এসে এখানে প্লাস ক্লিক করলে দেখবেন এর লেখাটা বড় হতে থাকবে। ওকে, লেখাটা বড় হতে থাকলো, এবং যখন এই শেপের মতো হয়ে গেলো তখন আমি এটা আর বড় করলাম না, জাস্ট ওকে ফাইন। এখন আমি লেখাটাই কালোই থাক। ব্যাকগ্রাউন্ড, এই যে শেপের যে ব্যাকগ্রাউন্ড আছে সেটাকে একটু চেঞ্জ করে দিই। এই কারণে শেপকে ক্লিক করে করার পরে এই যে উপরে দেখেন কালার অপশন চলে আসছে, এই কালার অপশন এসে আমি এখান থেকে কালারটাকে চেঞ্জ করে দিলাম, বাস। ওকে ফাইন থাক, কালার হয়ে গেল। তাহলে আমরা আজকে আর বেশি দূর যাব না। দেখেন আমরা দেখলাম আজকে ক্যানভার একদম বেসিক পরিচিতি ছিল। পরিচিতি দিতে গিয়েই অনেকগুলো ক্লাস, অনেকগুলো জিনিস আমরা জেনে ফেললাম। প্রথমে আমরা কি দেখলাম? ক্যানভা অ্যাকাউন্ট কিভাবে তৈরি করতে হয় সেই বিষয়গুলো আমরা দেখেছি। এরপরে ক্যানভার বা হোম পেজের পরিচিতি দেখেছি। এরপরে ক্যানভার কিভাবে একটা ডিজাইন সাইজ দিতে হয় সেটা আমরা দেখেছি। এরপরে একটা কিভাবে টেমপ্লেটকে কাস্টমাইজ করতে হয় সেটা আমরা দেখলাম। বিশেষ করে কিভাবে টেক্সটকে চেঞ্জ করতে হয় সেটা দেখলাম। টেক্সট কিভাবে নিয়ে আসতে হয় সেটা দেখলাম। এরপরে আমরা কিভাবে একটা ছবিকে বাইরে থেকে ক্যানভাতে আপলোড করতে হয় সেটা দেখলাম। সেই ছবিটা কিভাবে ডিজাইনের ভিতরে রিপ্লেস করতে হয় সেটা দেখলাম। এরপরে কিভাবে একটা লোগোকে গোলাকার করতে হয় সেই জন্য যে ফ্রেম ইউজ করতে হয় সেটা দেখলাম। এরপরে একটা লেখাকে সুন্দর করে সাজানোর জন্য কিভাবে একটা শেপ ইউজ করতে হয় সেটাও আমরা দেখলাম। এরপরে দেখেন আমরা কিছু এলিমেন্টস কিন্তু এখানে ইউজ করেছি। একটা স্টার, একটা টেবিল এখানে নিয়ে এসেছি, নিয়ে এসে এই টেবিল এবং স্টারকে বসিয়ে এই ডিজাইনটাকে একটু সুন্দর করার চেষ্টা করেছি। এখানে টেবিল না বসিয়ে আপনি অনেক কিছু বসাতে পারেন, যাতে করে এই লেখাটা আরো সুন্দর হয়। আপনি অনেক কিছু বসাতে পারেন, টেবিল কেন বসাতে হবে? এই ডিজাইনের সাথে সামঞ্জস্যপূর্ণ বা যায় বা বার সুন্দর লাগবে এমন কিছু আপনি এখানে এসে বসাবেন, তাহলে কি হবে? এই ডিজাইনটা দেখতে আপনার আরো সুন্দর লাগবে। আমি অন্য কিছু বসাই, আমি চাইলে এখানে অন্য কিছু বসাই। আমি চাচ্ছি যে লেখাগুলোর এখানে আমি অন্য কিছু বসাতে চাচ্ছি, তাহলে আমি এখান থেকে দেখে নিই কি বসাতে পারি। আমি এখানে আসার পর লিখলাম ডট। কিছু ডট দেখে পাওয়া যায় কিনা, যদি পাওয়া যায় হবে, তাইলে হবে। এই যে দেখুন অনেক ধরনের ডট দেখতে পাচ্ছি, তাই না? অনেক ধরনের ডট ডট থাকে। অনেক সময় দেখবেন ডিজাইনের ভিতরে ডট ডট থাকে। হ্যাঁ, আমরা সেটা এখান থেকে একটা ডট এনে আমরা যদি এখানে বসিয়ে দিই ভালো লাগতেও পারে। এই জন্য আমরা চাচ্ছি এখান থেকে একটা ডটকে নিয়ে, ছোট্ট একটা ডটকে নিয়ে এখানে বসে দিই, জাস্ট এটাকে নিলাম। এই ডটটাকে নিই, এটাকে ছোট করি, ছোট করে এখানে বসিয়ে দিই। এই ডটের ভিতরে লেখাটাকে বসাবো, লেখাটাকে সাদা হয়ে যাচ্ছে। আমরা এক কাজ করি, এই ডটটা না নিয়ে অন্য একটা ডট নিই, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। আমরা একটু কালো ডটটাকে নিই, তাহলে লেখাটা ফুটবে। এটাকে ছোট করে দিই, ধরে ধরে এটাকে ছোট করে দিলাম। দিয়ে আমরা এই ডটের ভিতরে লেখাটাকে বসিয়ে দিলাম, এটাকে টেনে বড় করে দিই, বড় করে দিলাম চারদিক দিয়ে ধরে টেনে, বাস।
আমি লেখাটাকে চাইলে কালার, লেখার কালারটাকে চেঞ্জ করে দিতে পারো, আপনি চাইলে দিতে পারেন, না চাইলে কোনো সমস্যা নেই। বাস আমি এখানে আর একটা এলিমেন্ট সেটা বসিয়ে দিলাম, সুন্দর লাগলো। তো মোটামুটি এটাই ছিল আমাদের আজকের ক্লাসের মেইন ক্যানভার মূল পরিচিতি। অন্যান্য বিষয়গুলো ইনশাল্লাহ আমরা যখন বাকি ডিজাইনগুলো যখন করব, সেই ডিজাইনের ক্লাস করতে 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 আমরা ইনশাল্লাহ ক্যানভার যে আরো বিভিন্ন ধরনের টুলস রয়েছে, অপশন রয়েছে, মেনু রয়েছে, সেগুলো আমরা কিন্তু এগুলা করে ফেলতে পারবো। তো আপনারা যারা সবাই এখানে আছেন, আমি জানি না কেমন লেগেছে আপনাদের, যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যাট বক্সে লিখতে পারেন যে ভালো লেগেছে, যদি খারাপ লাগে তাও লিখতে পারেন। ইনশাল্লাহ আপনারা সেটা লিখতে পারেন, কোনো সমস্যা নেই। আর আপনারা ইনশাল্লাহ যাদের সমস্যা আছে তারা অবশ্যই থাকবেন। আমি ক্লাস শেষে যে সময়টুকু পাবো সেই সময়টাতে আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করবো। ইনশাল্লাহ আপনারা সবাই থাকবেন আশা করি, যাদের যাদের সমস্যা আছে। আর যাদের সমস্যা নেই তারা চাইলে লিভ নিতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, সবাই বলেছেন ভালো ভালো, আলহামদুলিল্লাহ ভালো লেগেছে, অনেকে বলেছেন ভালো লেগেছে ভালো লেগেছে। আর যারা আগে থেকেই করেন তাদের অবশ্য ভালো লাগবার কথা না, কারণ তারা তো আগে থেকেই জানেন। আমি তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি, যেহেতু তারা এতক্ষণ ধরে আমার সাথে ক্লাসে ছিলেন। আমরা দেখি তো আমাদের স্লাইডে আর অন্য কি আছে, অন্য কোনো বিষয় আছে কিনা, আমরা একটু দেখে নিই। আচ্ছা, আচ্ছা, আগেই বলে দিই, আজকে যে ক্লাসটা হলো সেটা ক্লাসটা সকালবেলা আমরা আপলোড দিয়ে দেবো আমার চ্যানেলে, আমাদের ইউটিউব চ্যানেল, এবং আপনার যে গ্রুপে আছেন সেই গ্রুপে আমরা আপলোড দিয়ে দেবে। এবং সেই ভিডিওটা দেখে আপনারা আগামীকাল সন্ধ্যে 7:30টায় যে পরীক্ষাটা হবে সেই পরীক্ষার জন্য প্রস্তুতি নেবেন। এবং আগামীকাল বিকেল 3টায় লাইভ ক্লাস হবে, লাইভ সাপোর্ট ক্লাস। আজকে যে ক্লাসগুলো সেই ক্লাসের লাইভ সাপোর্ট ক্লাস হবে। যারা পারেন সম্ভব হলে তারা সেখানে যুক্ত থাকবেন। আর আজকে যারা প্র্যাকটিস করতে করতে বিভিন্ন সমস্যার সম্মুখীন হবে, তারা ওই লাইভ ক্লাসে যুক্ত হয়ে অবশ্যই সেখান থেকে সমাধানগুলো নেওয়ার চেষ্টা করবেন। আশা করি আপনাদের জন্য সুপকার হবে। এবং আপনারা যত বেশি চেষ্টা করবেন, যত বেশি ট্রাই করবেন, তত বেশি আপনি ডিজাইন শিখতে পারবেন, তত বেশি আপনার দক্ষতা হবে, তত বেশি আপনার অভিজ্ঞতা বা স্কিল বাড়বে। তো আশা করি আপনারা সেই বিষয়টা খেয়াল রাখবেন, এবং আগামী কালকের ক্লাসে লাইভ ক্লাস বিকাল 3টায় সাপোর্ট ক্লাস সেটাতে যুক্ত থাকবেন। এবং আগামী কালকে যে পরীক্ষা হবে সেটাতে অবশ্যই যুক্ত থাকবেন, পরীক্ষায় অ্যাটেন্ড করবেন। এবং আগামীকালকে রাত 9টায় যে ক্লাসটা হবে বিশেষ ক্লাস আমি বলেছি, সেখানে আমাদের শ্রদ্ধেয় মেন্টর স্যার এখানে থাকবেন এবং বিশেষ একটা ক্লাস করাবেন, কিভাবে খুব সহজেই আয় করা যায় বিভিন্ন জায়গা থেকে, বিভিন্নভাবে প্রোডাক্ট সেল করে বা অন্যান্য যে বিষয়গুলো আছে উনি দেখাবেন। এবং আমি আমি আশা করি আপনারা সেই ক্লাসে সবাই উপস্থিত থাকবেন। তো ভিডিওটা আর বড় করছি না, অনেক লম্বা হয়ে যাবে। এখানে মোবাইল ইউজার অনেকেই আছেন, আমি ইনশাল্লাহ আগামীকাল বিকাল 3টায় যে লাইভ ক্লাসটা হবে সেখানে অবশ্যই যারা মোবাইল ইউজার আছেন তাদেরকে নিয়ে বিস্তারিত দেখিয়ে দেবো। ইনশাল্লাহ আপনারা সবাই থাকবেন, আপাতত দেখতে থাকুন আমরা মোবাইল দিয়ে কিভাবে ডিজাইন করতে হয় সেটা একটা সাপোর্ট ভিডিও আপনাদেরকে দিয়ে দিব। আশা করি যারা মোবাইল ইউজার আছেন তারা সেটা দেখে দেখে করতে পারবেন। যদি প্রবলেম হয়, আমরা বিকাল 3টায় লাইভ ক্লাসে অবশ্যই আপনাদেরকে মোবাইল দিয়ে কিভাবে ডিজাইন করবেন সেটা একদম পুরোপুরি দেখিয়ে দিব। আশা করি আপনাদের কোনো সমস্যা থাকবে না। আমি ভিডিওটা রেকর্ডটা বন্ধ করে দিচ্ছি, যাদের সমস্যা আছে হ্যান্ড রেজ করুন, ইনশাল্লাহ আমি আপনাদের